সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অদূরে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1156তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ হাফেজ অলিউল্লাহর জীবনের ভয়ঙ্কর রকম এক সত্য ঘটনা। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল আসমান থেকে নেমে আসে পরী এতিম ছেলেকে সাহায্য করতে। আসমান থেকে জমিনে সরাসরি পরী নেমে এসে এক এতিম হাফেজকে সাহায্য করে। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক এতিম ছেলের জীবনের ভয়ানক তাজ্জব হওয়ার মতো এক বাস্তব ঘটনা। আমি সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই হাফেজ অলিউল্লাহর জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে হাফেজ অলিউল্লাহকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার অনেকগুলো ভাই সহ আমার কয়েকজন বাবা। কথাটা শুনে হয়তো অবাক হয়ে গেলেন যে এরকম পরিবারও হতে পারে। হ্যাঁ, যারা আমার মতো এতিমখানায় বড় হয় তাদের এরকম পরিবারে হয় যে পরিবারের সদস্য থাকে আমার অনেকগুলো ভাই সহ অনেকগুলো শিক্ষকদেরকে আমরা সবসময় এতিমখানায় বাবা বলেই সম্বোধন করি। আমাদের অনেকগুলো শিক্ষক এবং অনেকগুলো ভাই মিলে এক এতিমখানায় আমি বড় হই। আমার ঠিক যতটুকু মনে আছে, আমার জন্ম হবার পরে আমি আমার বাবা মাকে দেখি নাই এবং এতিমখানায় আমি বড় হই এবং বড় হলে পরে এতিমখানার ভাইদের সাথে আমার সময়গুলো কাটতে থাকতো। রাতের বেলায় গুটগুটে অন্ধকারে মাঝে মাঝে বাবা মাকে অনেক মনে হতো। বাবা মায়ের কথা মনে হলে মনের অজান্তেই চোখ থেকে পানি বেরিয়ে বালিশ ভিজে যেত। সবার সাথে আবার দিনের আলোতে হেসে হেসে আমার দিনগুলো সামনের দিকে এভাবে কাটতেছিল। আমি আসলে একটু অসুস্থ ছিলাম। ছোটোবেলা থেকে আমি খুব বেশি একটা হাঁটাচলা করতে পারতাম না, অনেক দুর্বল ছিলাম। আমাদের এতিমখানায় অনেক বাচ্চা ছিল, দেখা যায় সে বাচ্চাদের তুলনায় খাবার দাবার খুব কম দিত। ওভাবে খাবার দাবার দেওয়া হতো না এবং খাবার নিতে হলে সবার সাথে যুদ্ধ করে ফাইটিং করে সবার আগেই নিয়ে প্লেটে খাবার নিতে হতো। কিন্তু আমি অনেক দুর্বল হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে আমি ঠিকমতো খাবার নিতে পারতাম না এবং এভাবেই বেশিরভাগ সময় আমি না খেয়েই থাকতাম এবং না খেয়ে থাকতে থাকতে আমার দিন আর রাতগুলো কাটতে থাকতো। একটা পর্যায়ে আমি আরও অসুস্থ হয়ে যাই। আমার ওই এতিমখানায় অসুস্থ হলে বড় কোনো MBBS ডাক্তারদের কাছে নিয়ে যাওয়া হয় না। খুব বড় জোরে হচ্ছে, ডাক্তারের ফার্মেসি থেকে জ্বরের ওষুধ আর ব্যথার ওষুধ খাওয়াতো। যেই কোনো রোগ হলেই ওই জ্বরের ওষুধ, নাফাই ছিল আমাদের একমাত্র ঔষধ। কেউ অসুস্থ হলে তাকে নাফা খাওয়াতেও। এভাবেই আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। একটা সময় আমার মাদ্রাসারই একটা ছেলের সাথে, নাম ছিল রুবেল, ওই ছেলেটার সাথে আমার খুব ঝগড়া লাগে বলতে এই কারণে, এই ছেলেটা আমাকে খুব মারতো। আমি যখনই প্লেট হাতে নিয়ে খাবার আনতে যাইতাম ও আমাকে খুব মারতো, আমাকে টানা হেঁচড়া করতো এবং আমার প্রতি কেন জানি সে একটু অন্যরকম ছিল। আমি হুজুরের কাছে তার নামে বিচার দেওয়ার পরে হুজুর তাকে না মেরে উল্টা আমাকে মারলো। আমার ভিতর তখন খুব রাগ কাজ করলো, খুব অভিমান কাজ করলো। রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে আমি একদিন করলাম কি, রাগ করলাম যে আমার এই দুনিয়াতে বাবাও নাই, মাও নাই, এই দুনিয়াতে আমার আপন বলতে কেউই নাই। যে এতিমখানায় বড় হচ্ছি সেই এতিমখানায় শিক্ষকরাও আমাকে ভালোবাসে না। আমি রোগাটে, আমি অসুস্থ, আমি ঠিকমতো খাবারের প্লেট নিয়ে সবার সাথে দৌড়িয়ে খাবার আনতে পারি না, তাই বলে কেউ আমাকে বিন্দু পরিমাণের মূল্যায়ন করে না। এরকম রাগ অভিমান ক্ষোভ বুকে নিয়ে একদিন রাতের বেলায় আমি মাদ্রাসা থেকে পালিয়ে যাই। আমি বলে রাখি, আমাদের মাদ্রাসাটা ছিল একটা পাহাড়ের উপরে, চারদিকে ছিল শুধু ঘন জঙ্গল এবং ঘন জঙ্গল আর একটা পাহাড়ের উপরে আমাদের ওই মাদ্রাসাটা ছিল। এই জন্য আমি মাদ্রাসা থেকে আমার এই বয়সে খুব বেশি একটা বের হই নাই। বড় জোরে হয়তো মাদ্রাসার চাঁদা ওঠানোর জন্য আমরা হাইওয়ে রোডে যাইতাম, শুধু এটুকুই, এবং সেখান থেকে আবারও ফিরে চলে আসতাম। যার জন্য এই মাদ্রাসার বাইরের রাস্তাঘাটগুলো আমি খুব বেশি একটা চিনি না। এমন করে আমি তখন মাদ্রাসা থেকে বেরিয়ে আমি অচেনা রাস্তায় হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে পাঞ্জাবি পরা এক ছোট্ট শিশু আমি অনেক দূর পর্যন্ত হেঁটে চলে যাই। একটা পর্যায়ে নিজের মাঝে অনেকটা ভয় কাজ করে, কিন্তু রাত হয়েছে, কাউকে দেখতে পাচ্ছি না, এতিমখানায় বড় হয়েছি। ভয়কেও জয় করে আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে অনেকটা দুর্বল হয়ে পড়ি এবং এতটাই দুর্বল হয়ে যে সামনের দিকে আমার আর পা চলে না। আমি আর সামনের দিকে পা দিয়ে যেতে পারি না এবং এক পর্যায়ে একটা গাছের নিচে, অনেক বড় একটা গাছের নিচে বসে বসে কান্না করতেছি। তো সেদিন আকাশে অনেক বড় একটা চাঁদ ছিল এবং চন্দ্রিমা ওই চাঁদের আলোতে আমি ওখানে বসে বসে কান্না করতেছি। আমার কাছে মনে হলো যে আমি অনেক দূরে কোথাও চলে আসছি এবং এটা খুব ঘন একটা জঙ্গল, অনেক বড় একটা জঙ্গল।
ওইদিকে চলে আসছে এবং আসার পরে ওইখানে বসে বসে কান্না করতেছি, চাঁদের আলোতে বসে বসে কান্না করি। রাত্র কখন হলো আমি জানি না। মুহূর্তের মধ্যে আমার অনেক খিদা লাগলো। আমি সকালবেলাও খাই নাই, দুপুরেও খাই নাই। রুবেলের সাথে মারামারি করার পরে আমার খাওয়া হয়নি এবং রাতের বেলায় অনেক খিদা লাগছে। মানে খিদায় আমি কান্না করতেছি এবং পেটে হাত দিয়ে আমি একটা সময় ওইখানের মধ্যেই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমার কাছে মনে হলো যে কেউ একজন এসে আমাকে ডাকতেছে। তো আমাকে যখন ডাকতেছে, আমি না একটা মানুষের মানে একটা নারীর কণ্ঠ পেলাম। আমার বলতেছে, অলিউল্লাহ, ও অলিউল্লাহ, অলিউল্লাহ উঠো। এরকম করে 2-3 বার ডাক দেওয়ার পরে আমি তখন উঠলাম। উঠে দেখলাম একজন মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। একজন মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং তারে দেখার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি মনে করলাম হয়তো পাহাড়ের আশেপাশে কোনো বাড়ি ঘরের থেকে আসছে এরকম। আমি যেখানে কান্না করছি আমার কান্নার শব্দ মনে হয় শুনে আসছে। পরে আমি বললাম, কে আপনি? বলে, আমার নাম পীরা। আমি বললাম, পীরা আপনি এখানে কেন আসছেন? পরে আমার বলে, তোমার খিদা লাগছে? আমি বলি, হ্যাঁ আমার তো অনেক খিদা লাগছে, আমার অনেক খিদা লাগছে। বলে, মাদ্রাসা থেকে পালায়ে চলে আসছো? আমি মাদ্রাসা থেকে পালায়ে চলে আসছি। বলে, আচ্ছা আমি তোমার জন্য খাবার আনছি। এই বলে একটা বক্সে থেকে তিনি আমাকে অনেকগুলো খাবার দেয় এবং খাবারগুলো খুবই সুস্বাদু ছিল। মাংস ছিল এবং ভাত ছিল। আমি একদম গবব করে অনেক খাবার খেয়ে ফেলি এবং খাবার খেয়ে ফেলার পরে আমি ওনার দিকে তাকায় থাকি। আমি তো অনেক ছোট মানুষ না, মানে মাথার মধ্যে তখন ওই বুদ্ধিটা নাই যে এই মানুষটা এরকম গভীর রাতে এই জঙ্গলের মধ্যে কোত্থেকে আসলো, মানে সে কীভাবে আসলো এত জঙ্গলের মধ্যে, আমাকে সে সাহায্য করতেছে না, আমি তো তাকে চিনি না। মানে এই জিনিসটা নিজের মাঝে আসতেছে না যে এরকম মানে অচেনা একটা মেয়ে কেন সে আমাকে এত রাতের বেলা খাবার দেবে। খাবারটা খাওয়ার পরে সে আমাকে পানি দিল, আমি হাত ধুইলাম। হাত ধোয়ার পরে আমি বলি, আপনি খেয়েছেন? বলে, হ্যাঁ আমি খেয়েছি। কথা বলতে বলতে একটা সময় সে আমার পাশে বসলো এবং পাশে বসার পর আমারে বলে, অলিউল্লাহ তুমি যে মাদ্রাসা থেকে চলে আসছো, এখন থেকে কোথায় যাবা? আমি বলি, সকালবেলা সূর্য উঠলে এখান থেকে চলে যাব। তা বলে, সকালবেলা সূর্য উঠলে এখান থেকে উঠে কোথায় যাবা? আমি বলি, কোথায় যাব তা তো আর জানি না, এখান থেকে আমি চলে যাব। পরে আমাকে বলে, এখান থেকে চলে গেলে মানুষ তোমাকে মারবে, তোমার ওই মাদ্রাসার শিক্ষক ছাত্রছাত্রী সবাই তোমার মানে ছাত্ররা সবাই তোমার খুঁজতেছে, তোমাকে পাইলি খুব মারবে। আমি বলি, মারবে কেন? আমি তো কোনো অন্যায় করি নাই। বলে, অন্যায় করো নাই, তুমি মাদ্রাসা থেকে পালিয়ে চলে আসছো, এর থেকেও বড় অন্যায় কি আর কিছু হতে পারে? আমি বললাম, তাহলে আমি কি করব? বলে, তুমি এখানেই বসে থেকো, আমি তোমাকে খাবার দিয়ে যাব। আমি বললাম, আপনি আমাকে খাবার দিয়ে যাবেন? বলে, হ্যাঁ তুমি এখানেই থেকো, আমি তোমাকে খাবার দিয়ে যাব। তাই আমি বললাম, আপনার বাড়ি কোথায়? পরে সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কোনো একটা পাহাড়ের চূড়া। আমাকে বলে, এখানে আমার বাড়ি। আমি বললাম, আপনি এখান থেকে এখানে আসছেন? বলে, হ্যাঁ। তাই আমি বললাম, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান। বলেন, আমি তোমাকে আমার সাথে নিতে পারবো না, আমি তোমাকে নিতে পারবো না, তুমি এখানেই থাকো, তোমাকে কেউ দেখবে না, তুমি এখানে থাকো, আমি তোমাকে খাবার দিয়ে যাব। তো এই বলে তার সাথে অনেকক্ষণ পর্যন্ত কথাবার্তা হলো এবং কথাবার্তার একটা পর্যায়ে একদম সকাল পর্যন্ত, মানে আমি তার সাথে কথা বলতেছি, দেখতে দেখতে কখন সকাল হয়ে গেছে আমি বুঝতেই পারি নাই। এবং সে বলে, তুমি তো এখন ঘুমাবা, এখন ঘুমাও, আমি চলে যাই। এই বলে সে তখন চলে গেলো। আমি ওই গাছের ঢালের একটা পাশের ভিতরেই চূড়ার একটা জায়গায় আমি তখন শুয়ে আছি এবং শুয়ে আছি। পরে আমার তখন ঘুমটা ভাঙলো এবং ঘুম ভাঙার পরে মানে ঘুম যখন ভাঙছে তখন সূর্যের আলো এসে আমার চোখের মধ্যে পড়তেছে। এটা আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি আমাকে বললো যে এখান থেকে না যাওয়ার জন্য আমি একবার চিন্তা করছি এখান থেকে চলে যাব, মানে এখানে থাকবো না, কিন্তু কোনো মানুষ নাই, কিছু নাই, আমি এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। পরে আবার চিন্তা করতে উনি না আমাকে যেতে মানা করছে। আবার ভাবি উনি যদি আমাকে হুজুরের কাছে ধরাই দেয়, উনি যদি নিজেই ধরাই দেয়, মানে অনেক চিন্তা ভাবনা করে দুপুরের মধ্যে আমি তখন এখান থেকে বেরিয়ে গেছি। মানে দুপুরের মধ্যে আমি এই জায়গা থেকে বেরিয়ে গেছি এবং বেরিয়ে যাওয়ার পরেই আমার অনেকগুলা বাচ্চারা এসে আমাকে মানে ওরাও মনে আমাকে খুঁজতেছে, আমার এখানে ধরে ফেলছে। আমার সাথে যারা এতিমখানা থাকতো ওরা দিয়ে আমার বলে, রাতের বেলায় কোথায় ছিলি? আমি কিছু বলি না। পরে আমাকে এখান থেকে টেনে হেসড়ে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পরে হুজুর আমাকে অনেক মারছে, মানে এমন মারছে বলার মতো না। আমাকে প্রচণ্ড মারে এবং মায়ের খেয়ে আমি তখন কান্না করি এবং কান্না করে আমি তখন এনে বসে থাকি। দুপুরবেলা তখন আমাকে খাবার দেয়, মানে মাদ্রাসার খাবার দেয়। যে হুজুর আমাকে মারছে উনি আমার জন্য স্পেশালি খাবার নিয়ে আসছে। তো খাবার নিয়ে আসলো পরে আমি তখন খাবার খাইছি। আমার বলে, আর কোনোদিন পালায় যাবে মাদ্রাসা থেকে? এখানে জঙ্গল, তুই কোথায় গেছিস? আমি কিছু বলি না। তো এরপরে দুপুরে খাইছি। খাওয়ার পর রাতের বেলায় আমি যার সাথে ঘুমাইছি ওর সাথে আমার আবার মোটামুটি একটা ভালো বন্ধুত্ব আছে। এরপরে ঘুমাইছি। পরে আমি শুনতেছি আমাকে বাইরে থেকে ওই কণ্ঠটা ডাকতেছে, মানে উনি যে আমাকে যে কণ্ঠে ডাকতো না ওই কণ্ঠে বাইরে থেকে ডাকতেছে। তো 2টা ডাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম মাদ্রাসা থেকে বেরিয়ে যাব। 2টা ডাক দিছে পরে আমি তখন মাদ্রাসার দরজাটা খুললাম, খুলে বেরোইছি
এবং বের হওয়া মাত্রই হুজুর মানে কান খালা রাখছে যে আমি তো একবার পালাই গেছি, আবার পালায় যায় কিনা। এই গেটের মধ্যে হুজুর আমার আবার ধরছে, এই তোর এত বড় সাহস, তুই আবার পালিয়ে যাচ্ছিস, মানে আবার মারছে। মাইরে আমার ওইখানে গিয়ে শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে আমার যে বন্ধুটা আছে ও আমার সাথে শুয়ে বলতেছে, তুই পালিয়ে যাস কেন, পালিয়ে তুই কোথায় যাস? আমি বলি আমি তো পালিয়ে যাচ্ছিলাম না, আমাকে একজনে ডাকছে, আমি এই জন্য উঠে গেছিলাম। পরে বলে তোরা ডাকছে, কে ডাকছে? আমি বলি পীরা। বলে পীরা কে? আমি বললাম উনি আমাকে কালকে রাতে খাবার দিছে, অনেক মজার খাবার দিছে, আমি খাবার খাইছি, মনে হয় আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে, আমার খাবার খাওয়ার জন্যই মনে ডাকছে। পরে আমারে বলতেছে, ধুরু বেটা তুই পাগল হয়ে গেছিস, এরকমভাবে কেউ কেউ খাবার দেয়? আমি বললাম না না, সত্যি আমার গতকালকে রাতে খাবার দিছে, আমি ওই দিক গাছের নিচে শুয়েছিলাম, আমার আইনা খাবার দিছে, আজকেও মনে আমার জন্য খাবার আনছিল, হুজুর যদি না দেখতো তাহলে কিন্তু আমি খাবার খাইতে পারতাম। পরে বলে দূর এত কথা বলিস না তো, তুই শুয়ে পড়। এরপরে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পরে আমার আর কোনো কিছু মনে নাই এবং সকালবেলা উঠা ফজরের নামাজ পড়ছি। ফজরের নামাজ পড়ে আমরা সবাই কোরআন পড়তেছি এবং কোরআন পড়ে আমরা 10টার দিকে 9টা-10টার দিকে তখন খেলা করতেছি, মাদ্রাসায় যে মাঠ আছে না, মাঠের মধ্যে খেলতেছি। এই পর্যায়ে হুজুর তখন আমাকে ডাকছে, মানে আমাদের হুজুর, এই অলিউল্লাহ এদিকে আয়। পরে গেছি, যাওয়ার পর হুজুর আমারে বলে, তুই কালকে রাতে কই গেছিলি? এমনি বলে। আমি বলি হুজুর আমি তো এখানেই শুয়েছিলাম। বলে তুই উঠে গেলি কেন হঠাৎ করে? আমি বললাম এমনি উঠছি। বলে কালকে রাতে আর আগের রাতে তুই যে মাদ্রাসা থেকে পালাই গেছিলি, এরপরে কোন গাছের নিচে গিয়ে ঘুমাইছিলি, তোরা কে খাবার দিছে? ওই কিরে হুজুর এটা জানলো কেমনে? পর হঠাৎ করে মনে হলো, আরে আমি না আমার বন্ধুর কাছে বলে দিছি, না জানি আমার বন্ধু হুজুরকে বলে দিছে। আমি বলি হুজুর আমার একজনে খাবার দিছে। তা বলে কে এটা? আমি চিনি না। বলে কোন জায়গায় খাবার দিছে, তুই চল তো। এরপরে আমার হুজুর সাথে করে ওই বনের ভিতরে নিয়ে গেছে, ওই গাছের নিচে। তা আমি বললাম এই গাছের নিচে আমি শুয়েছিলাম, আমাকে এনে খাবার দিছে। পরে বলে কি বলিস, কে খাবার দিছে? আমি একটা মেয়ে। বলে তার বাড়ি কই? আমি বলে আমাকে আঙ্গুল দিয়ে দেখাইছে ওইখানে তাদের বাসা। হুজুর আমার বলে ওইখানে তো কারো কোনো বাসা নাই, ওইখানে তো কেউ থাকে না। আমি বললাম উনি তো আমাকে এটাই বললো যে ওইখানে ওনার বাসা, আমাকে বললো ওইখানে ওনার বাসা, উনি আমাকে এটাই বলছে, আমি আর কিছু জানি না। হুজুর আমাকে বলে কি হয়েছে তো সত্যি করে বলতো, তোরে কে খাবার দিছে? আমি বলি হুজুর পায়ে ধরে কান্না করে বলতেছে আমি আসলেই জানি না, উনি আমার এই না খাবার দিছে। এবং ওনাকে যখন আমি নাম জিজ্ঞেস করছি উনি বলছে ওনার নাম পীরা। বাড়ি কই জিজ্ঞেস করার পরে উনি আমাকে দেখাই দিছে বাড়ি ওই দিকে। পরে হুজুর বুঝছে, মানে হুজুর বুঝে গেছে বিষয়টা, বুঝে আমারে বলতেছে খবরদার আর কোনোদিন মাদ্রাসা থেকে বের হবে না, চল আমার সাথে চল। এ বলে হুজুর তখন আমাকে পুনরায় আবারও মাদ্রাসার দিকে নিয়ে গেল। তো মাদ্রাসার দিকে যাওয়ার পরে আমিও মাদ্রাসায় গিয়ে আবারও বসে আছি এবং বসে থাকার পরে কিছুক্ষণ পর হুজুর তখন একটা তাবিজ নিয়ে আসছে। তাবিজেই না আমার ডান হাতে তাবিজটা বাঁধা দিছে। তাই আমি বললাম এটা কিসের তাবিজ? হুজুর আমার বলো খবরদার এটা কিন্তু হাত থেকেই খুলবি না, এটা খুললে কিন্তু তোর খবর আছে। তা আমি তখন ওই তাবিজটা পড়ার পরে সবাই আমার বলতেছে আমার সাথে নাকি জিন আছে। বলে তোর সাথে পরি আসছে তো, অ্যান্ড পরি যাতে তোরে আর তোর কাছে আসতে না পারে এই জন্য হুজুর তাবিজ পরাই দিছে। তা আমি আর ওই পরির কথা চিন্তা করি না, আমি আবার ওই মাদ্রাসায় সবার সাথে থাকতেছি, খাইতেছি, পড়তেছি। এরকম করে আরও প্রায় আপনার 2-3 মাসের মতো মাদ্রাসায় ছিলাম। এখন 2-3 মাস পরে আবারও সেই পুরনো সমস্যা, মানে হুজুর মারে, হুজুরের মাই সহ্য করতে পারি না, সবার সাথে প্লেট নিয়ে মারামারি করে খাবার আনতে পারি না, থাকতে পারি না, মানে কেমন জানি আমার এই মাদ্রাসার মধ্যে আর ভালো লাগতেছিল না। মানে আমার মনে হচ্ছিল যে আমি এখান থেকে চলে যাব, আমি বাইরে গিয়ে কাজ করব, আমি মাদ্রাসায় পড়বো না। মানে আমার আর ওই মাদ্রাসায় থাকতে ইচ্ছে করতেছিল না, যে কেন এরকমটা হচ্ছে আমি নিজেও বুঝি না। মানে আমার কথা হচ্ছে আমি এখান থেকে চলে যাব, আমার চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব, আমি এই মাদ্রাসায় থাকবো না, আমি এই মাদ্রাসায় পড়বো না। যতই আমাকে ডাকতেছে, যতই বলতেছে, আমি কারো কোনো কথাই শুনি না। একটা পর্যায়ে আমি তখন আবারও এই 2-3 মাস পরে মাদ্রাসা থেকে আবারও আমি একদিন পালাইছি। এবার আমি দিনের বেলায় পালাইছি এবং দিনের বেলায় পালানোর পরে আমি একইভাবে কোনো কিছু নেই এই মাদ্রাসা থেকে বেরিয়ে গেছি। তো দিন হওয়ার কারণে আমি রাস্তায় মেইন রোডের কাছে চলে গেছি এবং মেইন রোডের কাছে গিয়ে একটা গাড়িতে আমি সবার সাথে উঠে গেছি। তো উঠে যাওয়ার পরে আমারে জিজ্ঞেস করতেছে ভাড়া, মানে ভাড়া দিতে বলতেছে। আমি বলি ভাড়া নাই। পরে বলে মাদ্রাসা থেকে পালাই আসছিস? আমারে বলে। আমি কিছু বলি না। বলে ভাড়া দিতে পারবি না, তাই তোরা নামাই দিব, মাদ্রাসায় চলে যা। এ কথা বলে আমার তখন কী করলো, মাঝ রাস্তার মধ্যে নামাই দিছে, গাড়িটা দাঁড়াও করে মাঝ রাস্তার মধ্যে নামাই দিছে কন্ট্রাক্টারে। নামাই দেওয়ার পরে এদিকেও কোনো ঘরবাড়ি নেই, ওইদিকেও কোনো ঘরবাড়ি নেই, একেবারে খা রোদের মধ্যে একটা রাস্তার মধ্যে আমাকে নামাই দিছে। আর এখানে অন্য কোনো গাড়ি দাঁড়াবেও না। পরে আমি চিন্তা করলাম যে আমি এই রাস্তা দিয়ে একটু ভিতরের দিকে যাই, দেখি ভিতরের দিকে হাইটা গেলে কোনো খাবার দাবার পাওয়া যায় কিনা, কারো বাড়ি ঘর আছে কিনা। এই বলে আমি তখন ভাই এই মানে রাস্তা থেকে নিচের একটা পথ ধরে আমি তখন মানে মাটির রাস্তা, ওই মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। হাঁটতে আমি মেলা দূর পর্যন্ত চলে যাই। তখন ঘড়িতে সময় প্রায় 3টা থেকে 3:30টার মতো বেজে গেছে
তখন আমি আর কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না, মানে আমি ভাবছিলাম এদিকে সম্ভবত কোনো বাড়িঘর আছে, আমি খাবার পাবো এই জন্য আমি আসছি, কিন্তু এখন দেখি কোনো বাড়িঘর নাই, এদিকেও কোনো বাড়ি নেই ওদিকেও কোনো বাড়ি নেই, খাকা রোদ, এক গ্লাস পানিও খেতে পারি নেই, মানে আমার মনে হয় আমার নিঃশ্বাসটা বেরিয়ে যাবে। আমি কান্না করতেছি গাছের নিচে বৈশা বৈশা, আবারও কান্না করতেছি, আমার এত খিদা লাগছে, মানে খিদায় আমার নাড়ি বুড়ি চলে যাচ্ছে। হঠাৎ করে আমার তখন ওই পীড়ার কথা মনে হলো। এরপরে মনে হলো মাদ্রাসার পোলাপানি না বলছিল পীড়া যাতে আমার কাছে আসতে না পারে এই জন্য হুজুর আমাকে তাবিজ পরাই দিছে। হঠাৎ করে দেখলাম যে আমার হাতে তাবিজটা দেখছি পরে, মানে ওই যে পোলাপানি আমারে বলছে পীড়া আসতে পারবে না তোর কাছে, তোরা তাবিজ পরাই দিছে, তো পীড়া না আসলে আমাকে খাবার কে দিবে। আমি ওই খাবারের আশায় তখন করলাম কি ভাই, তাবিজটা খুলে ফেললাম, ওইখানে তাবিজটা খুলে ফেলি। তাবিজটা খুলে আমি একদিকে মানে পাহাড়ের দিকে মানে এরকম ঢিল মেরে ফেলে দিই, এবং তাবিজটা ফেলে দেওয়ার 2-3 মিনিটের মাথায় ও আমার কাছে চলে আসছে। আমি তো মানে অবাক, আমি তো ওই সময় আর বুঝি না যে এটা একটা পরী, আমি একটা মানুষ, এটা তো আমি বুঝি না। বাট ও আসার পর আমি খুব খুশি হয়েছি, মানে অনেক খুশি। আমার বলে খিদা লাগছে, আমি বলি হ্যাঁ খিদা লাগছে। তো সেদিন সে আমার অনেকগুলো মানে ফল দিল, আপনার আপেল কমলা এরকম অনেকগুলো ফল দিল। ফল দিয়ে আমার বলতেছে এখানে বসে থাকলে তোমার তো মানুষে ধরে নিয়ে যাবে, আমার সাথে চলো। তাই আমি বললাম কোথায়? তা আমার সে আবার পাহাড়, একটা পাহাড় ছিল, ছোটো পাহাড়, ওই পাহাড়ের ওইদিকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে একটা নির্জন জায়গার ভিতরে। আমার তখন মানে খুব ক্লান্ত, মানে ফল খাইছি, আমার ঘুম চলে আসছে, ওইখানের মধ্যে আমি ঘুমিয়ে গেছি। এবং ঘুমিয়ে যাওয়ার পরে আমি মানে দিনে ঘুমাইছি, রাতে আমার ঘুম ভাঙছে ওইখানের মধ্যে। এবং রাতে ঘুম ভাঙার পরে দেখি উনি আমার পাশে বসে আছে, আমার পাশে তখনও বসে আছে। পরে কি বলো, আমার বলে কি হলো আর ঘুমাবা না? আমি বলি আমার তো আর ঘুম আসতেছে না। পরে আমাকে বলে ও আচ্ছা, তাই তুমি মাদ্রাসা থেকে আবার চলে আসছো? আমি বলি হ্যাঁ চলে আসছি, হুজুরে আমাকে মারে, আমি সবার সাথে মারামারি করে খাবার খেতে পারি না, আমার এই মাদ্রাসায় ভালো লাগে না, আমি চাকরি করব। ওরা আমারে বলে তুমি এত ছোট, তোমার কে চাকরি দিবে, ছোট মানুষটা কেউ চাকরি দেয়? আমি তখন বলি আমি কাজ করতে করতে একদিন বড় হয়ে যাব। বলে একদিন বড় হবা যখন তখন কাজ করবা, এখন কাজ করবা না, এখন তুমি পড়াশোনা করবা। আমি বলি আমি পড়াশোনা কিভাবে করব, আমি তো মাদ্রাসা থেকে চলে আসছি, আমি তো আর মাদ্রাসায় যাব না, তা মাদ্রাসায় যদি আমি না যাই তাহলে আমি পড়াশোনা কিভাবে করব। বলে আচ্ছা তাহলে আমি তোমার একটা কথা বলি, তুমি আমার কথা শুনবা? আমি বলি হ্যাঁ শুনবো। বলে যদি আমার কথা শোনো তাইলে খাবার পাবা, থাকতে পারবা, মানে সব কিছু ভালোভাবে চলবে, কোনো সমস্যা হবে না, কিন্তু আমার কথা না শুনলে বিপদে পড়বা। আমি বলি না আমি তোমার কথা শুনবো, তুমি যেটা বলো আমি সেটাই করব। বলে মনে থাকবে তো? আমি বললাম হ্যাঁ মনে থাকবে। বলে আমার কথার বাইরে যাবা না? আমি বললাম না আমি তোমার কথার বাইরে যাব না। বলে আচ্ছা ঠিক আছে লক্ষ্মী ছেলে, তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। আমি বলি তারপর? বলে ওইখানে নিয়ে আমি তোমাকে ভর্তি করাই দিব, ভর্তি করাই দিলে পরে তুমি ওই মাদ্রাসা থেকে পড়াশোনা করবা। আমি বলি না আমি মাদ্রাসায় যাব না, আমি মাদ্রাসা থেকে চলে আসছি, আমি আর মাদ্রাসায় যাব না। পরে বলে আরে বোকা, সেই মাদ্রাসা না যে মাদ্রাসায় সবার সাথে লাইনে দাঁড়িয়ে তোমাকে খাবার খেতে হয়, হুজুর তোমাকে মারে, অনেক কাজ করায়, এরকম মাদ্রাসা না। এখন আমি তোমাকে যে মাদ্রাসায় নিয়ে যাব এইখানে তোমাকে মারবে না, তোমাকে মারবেও না, এবং তোমার ওই মানে প্লেট হাতে নিয়ে দাঁড়ায় খাবার আনতে হবে না, তোমার খাবার দেওয়া যাবে রুমে, তোমাকে রুমে দেওয়া যাবে, রুমে খাইবা এবং অনেক আরামে থাকবা, এবং কোনো ঝামেলা নাই, ওখানে কোনো ঝামেলা নাই, তুমি শুধু পড়াশোনা করবা। আমি তখন বলি মানে আমি যে মাদ্রাসা থেকে আসছি ওই মাদ্রাসা আমাকে নিবেন না তো? বলে না ওই মাদ্রাসায় নিব না, তোমাকে আমি নতুন একটা মাদ্রাসায় নিয়ে যাব। তাইলে আমি রাজি। পরে বলে শুধু রাজি হলে হবে না, আমার কিছু শর্ত আছে, এগুলো মানতে হবে। আমি বলি শর্ত কি? আমি তো বুঝি না। বলে শর্ত হচ্ছে তোমাকে যে আমি ওখানে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে তুমি কিন্তু তোমার যদি হুজুরা জিজ্ঞেস করে তোমার বাড়ি কই, ঘর কই, আমি তোমাকে একটা ঠিকানা দিব, ওই ঠিকানা বলতে হবে, এবং অন্য কিছু বলবা না। তুমি বলবা আমি তোমার মা, আমি তোমাকে এখানে ভর্তি করে দিয়ে গেছি, এটা বলবা, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটাই বলবো, আপনি আমার মা, আপনি আমাকে এখানে ভর্তি করে দিয়ে গেছেন। বলে ঠিক আছে, তাহলে তুমি এখন ঘুমায় যাও। তো তার সাথে আবার কথাবার্তা বলি, আমার সেইগুলো আমার মাথার মধ্যে হাত বোলাই দিতেছে, এবং ওই মাথার মধ্যে হাত দিতে দিতে আমার আস্তে ভাই ওখানে আবার ঘুম চলে আসছে। এবং ঘুম আসার পরে আমার যখন ঘুম ভাঙলো আবারও সেই সকাল, এবং সকালে ঘুম ভাঙার পরে আমি দেখি আমার জন্য অনেক খাবার। তা আমি খাবার খাইছি, এবং তার হাতে পাঞ্জাবি। আমার বলে তোমার পাঞ্জাবিটা নোংরা হয়ে গেছে, এই পাঞ্জাবিটা পাল্টে তুমি এই পাঞ্জাবিটা পরো। তা আমি বলি আমি আপনার সামনে পড়তে পারবো না, আমার শরম করে। তা বলে আচ্ছা ঠিক আছে, তাই তুমি ওই ভিতরের দিকে যাও। তো জঙ্গলের ভিতরের দিকে যাইয়া উনি আমাকে পাঞ্জাবি দিছে, পাঞ্জাবির মধ্যে অনেক সুগন্ধি। আমি ওই পাঞ্জাবি পরছি, এবং পরার পরে আমি ওই জঙ্গলের ভিতর থেকে এসে দেখি উনি বোরকা পরে আছে। তখন কিন্তু বোরকা পরা ছিল না, এখন দেখি বোরকা পরে আছে। আর আমি বলি আপনি বোরকা পরছেন? বলে হ্যাঁ, আমি তোমার মা না?
তা আমি তখন হাসতেছি। পরে আমার বলে, আমার সাথে খবরদার কিন্তু কাউরি এগুলো বলতে পারবে না। আগে হুজুরকে যেরকম বলে দিছো, মনে আছে আগের হুজুরকে বলার পর হুজুর তোমাকে মারছে, তাবিজ পরাই দিছে, এরকম বললে কিন্তু তাবিজ পরাই দিবে, আর তাবিজ পরাইলে আমি কিন্তু তোমার কাছে আর আসতে পারবো না। খবরদার, তোমার আমি যেখানে দিয়ে আসবো তুমি কিন্তু সেখানে থাকবা, ঠিকমতো পড়াশোনা করবা, আমি সবসময় তোমারে দেখবো। আর আমার সাথে যে এইভাবে পরিচয় হয়েছে, আমাকে এভাবে পাইছো, এগুলো কোনো মানুষকে বলা যাবে না, কাউকেই বলা যাবে না, কোনো স্টুডেন্টদেরকেও বলা যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি এটা কারো কাছেই বলবো না, আমি কাউকেই বলবো না আপনাকে কথা, আমি বলবো আপনি আমার আম্মু। বলে হ্যাঁ ঠিক আছে বাবা। এই বলে তখন আমাকে নিয়ে সে আবারও রওনা দিল। রওনা দেওয়ার পরে এখান থেকে সে প্রথমে এখান থেকে বেরিয়েছি, জঙ্গল থেকে বেরিয়েছি। বেরোয়ার পরে আমার এমনি কোলের মধ্যে নিছে, এটুকুই মনে আছে। আমি বলছি আমি হাঁটবো, বলে না কোলে আসো। এমনি কোলে নিছে, কোলে নেওয়ার পরে আমার বলে চোখ বন্ধ করো। আমি তার কাঁধের মধ্যে এমনি মাথা রাখছি এবং চোখটা বন্ধ করছি। আমি কিন্তু মোটামুটি বড়, একদম যে ছোট আমার যে কোলে নিতে হবে তা কিন্তু না, আমি তো বড়ই আছি। পরে কোলে নিয়ে এভাবে আমার মাথার মধ্যে রাখছি, কিছুক্ষণ পরে আমার বলে নামো। এবং যখন নামও বললো তখন আমার এই জায়গাটা অনেক ভিন্ন রকম মনে হলো। আগের জায়গাটা যেরকম পাহাড় টাহাড় ছিল, অনেক ছিল, বাট এখানে কোনো পাহাড় টাহাড় নাই। আমি দেখলাম যে উনি একটা দিঘি আছে, দিঘির পাড়ের মধ্যে নামছে, দিঘির এই পারে একটা মাদ্রাসা, বাচ্চারা পড়তেছে শোনা যাচ্ছে। উনি আমার বলে আমি তোমাকে ওই মাদ্রাসায় নিয়ে যাব। আমি বলি ওই মাদ্রাসায়? বলে হ্যাঁ, কিন্তু খবরদার, মনে আছে আমি কী কী শিখিয়ে দিছি? বলে আমার সব মনে আছে। আচ্ছা ঠিক আছে। পরে ওইখানে আসলো, আসার পরে তিনি ওইখানে আবার মেয়েরাও পড়ে, ছেলেরাও পড়ে, সবাই পড়ে। এটা একটা হ্যাফজখানা আর কি, ওখানে কোরআন মুখস্থ করা হয়, কোরআনে হাফেজ হয়। তো এইখানে পরে সে আমাকে ভর্তি করাই দিল, ওই জায়গাটার মধ্যে ভর্তি করাই দিল। এবং ভর্তি করাই দিয়া প্রতি মাসে মাসে উনি আসতো। তো প্রতি মাসে মাসে আসতো এবং আইসা পরে আমার দিয়া যাইতো, আমার খাবার দাবার দেওয়া যেত, টাকা পয়সা দেওয়া যেত, হুজুরদের বেতন দেওয়া যেত, সব কিছু উনি দিত। তো আমি এইভাবে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি কিন্তু আসলেই তারে আমি বুঝি না যে সে আসলে কে কি। এরকম করতে 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 আমি কিন্তু আর কাউরে বলি নাই, বিষয়টা আমি কাউরে জানাই নাই। এমন করতে করতে আমি প্রায় অনেকটা বড় হয়ে যাই। অনেকটা বড় হবার পরে আমার ভিতর তখন আস্তে 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 জিনিসটা জানান দিচ্ছে আমাকে। আস্তে আস্তে বুঝতে পারি যে এইটা তো আসলে কোনো মানুষ না, উনি তো কোনো মানুষ না। উনি আমার সাথে প্রায় 3 বছর হয়ে গেছে। এই 3 বছর পর্যন্ত উনি আসতো যাইতো, প্রতি মাসে আসতো, আমাকে খাবার দিত, হুজুরের বেতন দিত। হুজুরের কাছে বলেছে আমার বাবা নাই, ওনার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, উনি অন্য শ্বশুর বাড়িতে আছে, এই জন্য আমার যেহেতু বাবা মারা গেছে, ওনার অন্য কোথাও বিয়ে হয়েছে, এই জন্য উনি আমাকে এতিমখানে দিয়ে গেছে, এই মাদ্রাসা দিয়ে গেছে, উনি এটা বলছে। এবং এইটা বলার কারণে দেখা গেল যে হুজুর আর কোনো কিছু বলে না। হুজুরে বলে দিচ্ছে আমি কিন্তু ঈদের সময় ওকে নিতে পারবো না, ঈদের চাঁদে ও কিন্তু এখানেই থাকবে, সবসময় এখানে থাকবে। হুজুর বলে আচ্ছা ঠিক আছে। তা 3 বছর পরে আমার ভিতর তখন আস্তে আস্তে যেরকম একটা মানুষের জ্ঞান বুদ্ধি এরকম হয় না, অ্যান্ড ওই রকম আমি তখন বুঝতে পারি যে উনি তো আসলে কোনো মানুষ না, উনি অবশ্যই কিছু একটা। তো তখন আমি নিজেও বুঝি, সেও বুঝে। তা সে আমাকে বলে আমার তোমার ভালো লাগে, আমি তোমাকে সাহায্য করি, কিন্তু কখনোই আমার সাহায্যের কথা কাউকে বলে তুমি নিজেও বিপদে পড়ো না, আমাকেও বিপদে ফেলাইও না। এইরকম করে মাঝে মাঝে এবার থেকে আমি যখন মোটামুটি বুঝ হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, তখন আর এরকমভাবে আসতো না, প্রতি মাসে আসতো না। তখন 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস পরেও আসতো একবার, এবং 6 মাস পরেও আসতো। আবার তার সাথে আমার একটা কলবের মিল ছিল, এটা হয়তো আমি এখন কাউকে বুঝাইতে পারবো না। যে ধরেন আমি তারে কোনো কিছু বললে সে আমার কথা রিপ্লাই দিত, আমি কিছু বললে তার কথা আমি শুনতাম। ধরেন সে যেখানেই থাকুক, আমি যদি বলতাম পীরা, ডাক দিতাম, আমাকে বলতো হ্যাঁ, আমি তার কণ্ঠটা শুনতে পাইতাম। তা আমি বললাম আমি এটা করব, হ্যাঁ করো, ওইটা করবো, হ্যাঁ করো। আমার সাথে তার একটা কানেকশন ছিল, যেটা আসলে কলবের কানেকশন বলে, ওইরকম একটা কানেকশন তার সাথে আমার ছিল। কোনো কিছু বললে সে যদি কোনো কিছু বলতো আমি শুনতাম, আর আমি কোনো কিছু বললে সে শুনতো, ইনস্টেল কিন্তু শুনতো। এমন না যে একটা সময় লাগতো বা একটা সময়ের পরে শুনতে পাইতো, এরকম না। কোনো একটা কিছু বললেই সে সাথে সাথে শুনতে পাইতো, এবং ওইটার আমাকে আবার উত্তরও দিত, খুব সুন্দর করে উত্তর দিত। তো এমন করেই তার সাথে তখন আমার কথাবার্তা হচ্ছে। এরকম করতে করতে আমি ওখানেই কোরআনে হাফেজ হয়ে যাই। একটা পর্যায়ে আমি কোরআনে হাফেজ হয়ে যাই, সে আসে মিষ্টি দেওয়া যায়। আমি কোরআনে হাফেজ হওয়ার পরে মাদ্রাসায় এসে মিষ্টি দিয়ে যায়, সবার সাথে কথাবার্তা বলে, খুব মধুর একটা সম্পর্ক তার সাথে আমার। পরে খুবই মধুর সম্পর্ক। আমার এই পৃথিবীতে এই পীরা ছাড়া আমার আর কেউ নেই। আমার কাছে মনে হয় তিনিই আমার মা, তিনিই আমার বাপ, তিনিই আমার সব, তিনি ছাড়া আমার কোনো গতি নেই। তো যাই হোক, এরকম করতে করতে পরে আমারে বললো যে অলিউল্লাহ, তখন আমাকে হাফেজ অলিউল্লাহ বলতো, যে হাফেজ অলিউল্লাহ এখন তুমি কি করবা, আমার এটা বলে। আমি তখন বললাম আমি শিক্ষকতা করব, আমার ইচ্ছা শিক্ষকতা করা, যেহেতু মাদ্রাসা নিয়ে পড়াশোনা করেছি, আমি শিক্ষকতা করব। এরই মাঝে আমি কিন্তু বেশ কয়েকবার আমি যে মাদ্রাসা থেকে যে এতিমখানা থেকে পালিয়ে আসছি, এই এতিমখানায় আমি অনেকবার গেছি।
এবং ওই এতিমখানায় গেছি, এতিমখানা অনেক মানে ছেলেরা আছে, ওদের সাথে কথাবার্তা বলছি, কিন্তু ওই পীড়ার যে বিষয়টা এটা আমি আর কারো কাছে বলি নাই। পীড়ার বিষয়টা আমি পরিপূর্ণভাবে আমার নিজের মাঝে লুকিয়ে রেখেছি। পীড়ার সাথে যে আমার একটা আত্মার সম্পর্ক আছে এটা শুধুমাত্র আমি জানি আর পীড়া জানে। এই বিষয়টা আমি কারো কাছে মানে পাবলিক করি নাই, কাউকে আমি বলি নাই। তো হাফেজ হওয়ার পরে ওই তখন আমাকে একটা চাকরির সন্ধান দিল যে ওই জায়গায় একটা চাকরি আছে, এন্ড ওই চাকরিটা ভালো হবে, তুমি ওইখানে গিয়ে চাকরি করতে পারো। পরে ঠিকানা দিল, ঠিকানা দেওয়ার পরে সে জায়গায় আমার তখন চাকরি হলো। আমি গেলাম, ওইটাও একটা মাদ্রাসা, মানে হাফিজিয়া মাদ্রাসা, ওইটা একটা প্রাইভেট মাদ্রাসা। ওখানকার বাচ্চাদেরকে আমি পড়াবো, মাস শেষে আমাকে বেতন দিবে, ওই রকমভাবে আমার ওইখানে আমি তখন বাচ্চা পড়াইতেছি। পড়াইতে পড়াইতে অনেক বাচ্চারাই তখন আমার এই মাদ্রাসায় আসতো, আমার মাদ্রাসায় ভর্তি হইতো, আমি আমার মাদ্রাসায় তাদেরকে রাখতাম। এবং আমি ছাড়া আরও 2জন শিক্ষক ওখানে ছিল, আমি সহ 3জন ছিলাম। তো ওই যে পীড়া ইনি মাঝে মাঝে আসতো, মানে বোরকা পরে আসতো, আমার সাথে দেখা করতো। আমার যে বাকি হুজুরা আছে অনেকেই বলতো এটাকে, আমি বলতাম এটা আমার বোন, এরকম বলতাম যে এটা আমার বোন, আমার বড় বোন আমার সাথে দেখা করতে আসে। তো সে যদিও আসতো এতভাবে বোরকা পরে আসতো, হিজাব পরে আসতো, মানে তার দেখা যাইতো না, তার চেহারা দেখা যাইতো না, এইভাবে আসতো আমার সাথে কথাবার্তা বলতো। এরকম করতে করতে ওই মাদ্রাসার একটা বাচ্চারা আমি পড়াইতাম, নাম হচ্ছে নিয়ামত। এই নিয়ামত বাচ্চাটা কিন্তু এই আমাদের মাদ্রাসার বাচ্চা ছিল না, ওই ছেলেটা স্কুলে পড়তো, কিন্তু কোরআন পড়াইতাম আমি, তার ঘরে গিয়ে কোরআন শরীফ পড়াইতাম। অ্যান্ড ওই বাচ্চাটা পড়াইতাম, বাচ্চাটার বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ওই বাচ্চাটাও কিন্তু অনেক বড় লোক, মানে ওরা কিন্তু অনেক রিচ ফ্যামিলির। এবং ওই ছেলের বাবাটা অনেক ভালো, ওনার একটা ছেলে একটা মেয়ে, মানে প্রথমে একটা 2টা মেয়ে একটা ছেলে, বড় 2টা মেয়ে আছে এবং ছোট এই ছেলেটা। আমি ওই ছোটো ছেলেটারে পড়াইতাম। এরকম করতে করতে ওর বাবার আবার দোকান ছিল বাজারের উপরে, কোরআন শরীফ ইয়া করতো, হাদিয়া দিত, তারপরে বিভিন্ন ধরনের মানে ইসলামিক বই টই, মানে এক কথায় বলতে গেলে একটা লাইব্রেরি ছিল। তো আমি মাঝে মাঝে লাইব্রেরিতে যাইতাম, লাইব্রেরিতে গিয়ে আমি বই পড়তাম, লাইব্রেরিতে যাইতাম, বিভিন্ন ধরনের ইসলামিক বই, ইসলামিক ইতিহাস, এগুলো আমি পড়াশোনা করতাম। এরকম করতে করতে এই নিয়ামতের বাবার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এবং সম্পর্ক হলে পরে উনি আমার একদিন ওনার বাড়িতে একটু অন্যভাবে দাওয়াত দেয়। মানে দাওয়াতটা ছিল এরকম যে আমারে বলে যে আজকে তুমি আমার বাড়িতে আসবা, তোমার আমি বরপেট খাওয়াবো, এটা আমি বলতেছি। তো আমি আমাকে দাওয়াত দিছি, এরকমভাবে কিন্তু আমার কোনোদিন দাওয়াত দেয় নাই। ওই দিন দুপুরে দাওয়াত দিছে, পরে আমি পাঞ্জাবি পায়জামা পরে সুন্দর করে ওনার দাওয়াতে যাব। এবং দাওয়াতে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম যে আমি বুঝতেছি যে পীড়া আছে আমার সাথে। পরে আমারে বলে যে হাফেজ অলিউল্লাহ কোথায় যাচ্ছ, আমারে বলে এই যে কলবে কথা হচ্ছে। পরে আমি বললাম আমি তো অনুষ্ঠানে যাচ্ছি, আর দাওয়াতে যাচ্ছি, আমার দাওয়াত দিছে। পরে আমি বলি আপনি তো জানেনই। বলে তা তো জানি, কিন্তু কিসের দাওয়াত, এটা কি তুমি জানো না? আমি বললাম না, ওই যে নিয়ামতের বাবা, আমি তো নিয়ামতের পড়াই, ওর বাবা দাওয়াত দিছে। পরে বলে তোমার আজকে বিয়ে করাই দিবে, এমন করে বলতেছে। আমি বললাম এটা কি বলো, আমারে বিয়ে করাই দিবে? বলে তোমার আজকে বিয়ে করাই দিবে, দেখো ওরা তোমার বিয়ে করানোর জন্য নিতেছে, এমন করেই বলে। আমি বললাম ধুরো, আমার বিয়ে করানোর জন্য নিয়ে যাবে? আমি রাস্তায় হাঁটতেছি আর তার সাথে কথা বলতেছি, আমাকে বিয়ে করানোর জন্য নিয়ে যাবে? আমারে কেন বিয়ে করাবে? উনি এত বড় লোক, ওনার এত টাকা পয়সা, উনি তো চাইলে ওনার মেয়েকে যে কারো কাছে বিয়ে দিতে পারে, তা আমার কাছে কেন বিয়ে দিবে? পরে বলে আমি তো বললাম তুমি দেখো তোমার বিয়ে করানোর জন্য নিতেছে, এবং ওইখানে নিয়ে তোমার বিয়ে করাই দিব। এইরকম করে আমার সাথে কথাবার্তা বলতেছে। তা আমি মানে ওর কথার মূল্যায়ন করতেছি না, মানে হাসাহাসি করতেছি। এরকম করতে করতে ওদের বাড়ির দিকে গেলাম, যাওয়ার পরে দেখলাম আসলেই ঠিক একেবারে জামাই আবদারের মতো আমার জন্য প্রচুর খাবার দাবার আয়োজন করছে। মানে এত খাবার দাবার দেখে তো আমি অবাক, কিরে এত খাবার দাবার আমার জন্য। এবং আমি খাবার দাবার খাইলাম এবং খাবার দাবার খাচ্ছি, ওনারা আমাকে খাওয়াইতেছে, আমি খাচ্ছি। তো এরকম করে খাবার দাবার খাওয়ার পরে ওর বাবা তখন আমারে বলল যে তুমি একটু বসো, আমি তোমার সাথে কথা বলবো। তো ওনাদের বাড়ির সামনে হচ্ছে বসার একটা জায়গা আছে, টুলের মতো আছে, ওইখানে নিয়ে নিয়ামতের বাবা আমার সাথে বসছে। বৈশা আমারে বলতেছে হাফিজ অলিউল্লাহ তোমার একটা কথা বলি, তুমি তো আজকে অনেক মাস ধরে আমার বাচ্চারে পড়াও, আমার ঘরে আসো। উনি যে আমার কথাগুলো বলতেছে, আমার তখন ওই পীড়ার কথা মনে হইতেছে যে পীড়া যে আমারে বলছে যে আমারে বিয়ে করাই দিবে, বা আমার বিয়ে করানোর জন্য উনি আমাকে নিয়ে আসছে। মানে পীড়ার কথা মনে হইতেছে যে ওনার কথাবার্তাগুলো কিন্তু ঠিক এরকমই, যে ওনার মেয়ের বিয়ের বিষয় নিয়ে উনি কথা বলবে, মানে আমার এরকমটাই মনে হচ্ছে। একটা পর্যায়ে উনি ঠিকই বললো যে তোমার তো এই দুনিয়াতে কেউ নাই, তোমার বাবাও নাই, মাও নাই, তুমি তো সম্পূর্ণভাবে এতিম। তা তুমি যদি আমার মেয়ের বিয়ে করতে চাও, আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। ওনার বড় মেয়ে রুজিনা, যদিও আনুষ্ঠানিকভাবে ছাড়াও আমি রুজিনাকে অনেকবার দেখেছি অ্যান্ড বিভিন্নভাবে দেখছি, মেয়েটা দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দরী, মাদ্রাসায় পড়াশোনা করে। পরে এই যে আমি ওনার সাথে কথা বলতেছি না, টুলের মধ্যে বসে পীড়া কিন্তু হাসতেছে, আমি আমার কানে শুনতেছি, হাসতেছে, হাসি বলতেছে যে কি বলেছিলাম না।
পরে আমি তুমি চুপ করো এরকম করে বলতেছি। পরে উনি আমারে বলে, আমি বললাম যে দেখেন আসলে এই কী বলবো তা তো বুঝতেছি না। এখন আপনি তো জানা আমার এই দুনিয়াতে গার্ডিয়ান বলতে কেউ নেই, আমার এই বাবা মা কেউই নেই, আমি এতিমখানায় বড় হয়েছি। এখন আপনি আপনার মেয়েরা আমার কাছে বিয়ে দিবেন, কার হাতে তুলে দিবেন? আমার তো কোনো গার্ডিয়ান নাই। উনি বলে তোমার গার্ডিয়ান হচ্ছে কোরআন শরীফ। তুমি কোরআন শিখেছো, তোমার ভিতরে 30 সিরফা কোরআন আছে, যে কোরআন হাত দিলে আমরা অজু করি, সেই কোরআনটা তোমার ভিতরে আছে। সুতরাং তোমার মতো পীর তো আর হতে পারে না। আমি আমার কোরআনের কাছে আমার মেয়েকে বিয়ে দিব, তুমি আমার মেয়ের গার্ডিয়ান, তুমি আমার মেয়ের সব। আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। আমি তখন ওনার দিকে তাকিয়ে আছি, মানুষটা আমার উপরে খুব ভরসা করতেছে। পরে আমারে বলে যে কি বলো তুমি গিয়ে এই তোমার কি কোনো আত্মীয় স্বজন বা এরকম? আমি বললাম যে না, ওরকম আমার কেউই নেই। বলে তাহলে এখন তুমি বলো যে তোমার সাথে আমার কথা বলতে হবে, এখন তুমি রাজি আছো কি না? আমি বললাম যে আমার একজন গার্ডিয়ান আছে, আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাকে জানাবো। তো আমার বলে তোমার একজন গার্ডিয়ানকে? তখনও কিন্তু পীর আমার কানে হাসতেছে। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যাই, আমি কালকে আপনাকে জানাবো। বলে আচ্ছা ঠিক আছে, তুমি কালকে জানাইও, কালকে দোকানে আসলে জানাইও। তারপর এখান থেকে চলে গেলাম। এই রাস্তার মধ্যে আমি আসতেছি, এই পীর আমার লোকে দুষ্টামি করতেছে, আমার চুল ধরে টান দিতেছে, আমার পাঞ্জাবি ধরে টান দিতেছে, আমারে বলে হে হাফেজ বিয়ে করবে এমন সেমন। তো দুষ্টামি করতে করতে আমি আসরের সময় চলে গেছি মাদ্রাসায় গিয়ে আসরের নামাজ পড়ছি, পইরা বাচ্চারা খেলতেছে, মাঠের মধ্যে বসে আছি। এবার মাগরিবের নামাজ পড়ছি, পইরা খাওয়া দাওয়া করে এবার এশার নামাজ পড়ে আমি একটু কোরআন পড়লাম, বাচ্চাদেরকে পড়াইয়া আমি রুমে আসছি। আসার পরে আমি চিন্তা করলাম যে আসলেই তো বিষয়টা পীরের সাথে আলোচনা করা দরকার, কারণ ওই তো আমার এই দুনিয়াতে গার্ডিয়ান, কারণ ওই আমাকে নিজের সন্তানের মতো করে আমার এখানে পড়াশোনা করাইছে, আমাকে টাকা পয়সা দিছে, এবং ওর জন্যই তো আজকে আমি কোরআনে হাফেজ হয়েছি, তাহলে ওই তো আমার গার্ডিয়ান। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে পীরের সাথে আলোচনা করি। পরে আমি ওরা ডাক দিলাম, 2বার ডাক দিলাম, ও তখন আসছে। আইসা আমার বলতেছে কি, আমি কিন্তু তারে আর ওই সময় সরাসরি দেখি না, শুধু কানে শুনতেছি তার কথা। পরে আমি বললাম পীরা, আমি তো ওর বাপেরে রুজিনার বাবারে, নিয়ামতের বাবারে একদিনের সময় দিয়ে আসছি, এখন কালকে তো ওনাকে আমার একটা রেজাল্ট জানাইতে হবে, এখন কালকে আমি কি রেজাল্ট জানাবো, কি বলবো? পরে আমার বলে কি বলবা, তুমি জানো। আমি বলি না আমি তো জানি, ঠিক আছে, তো এরপরেও তোমার কাছ থেকে একটা জানতে চাচ্ছিলাম আর কি, তোমার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কি করা যায়। পরে আমারে বলে আমি তোমার এই বিষয়ে কিছু বলতে পারবো না, এটা তুমি জানো। পরে আমি বললাম যে না আমি জানি, ঠিক আছে, আমার তো কোনো গার্ডিয়ান নাই, তুমি তো আমার গার্ডিয়ান, তুমি আমার একটু বলো। পরে বলে ওই মেয়েকে বিয়ে করলে আমাকে হারাবা, এমনিই বলে, একটু দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলে। আমি তখন বললাম যে পীরে তুমি এসব কি বলছো, যে আমি ওই মেয়েকে বিয়ে করলে তোমাকে হারাবো কেন? বলে আচ্ছা তোমার কি ওই মেয়ের পছন্দ হয়, এমনি বলছে। আমি বললাম হ্যাঁ আমার পছন্দ হয়, দেখলাম মেয়েটা তো দেখতে শুনতে ভালো, শিক্ষিত, নম্র, ভদ্র, মেয়ের ফ্যামিলির অবস্থাও ভালো। তো পীরে আমার বলে হ্যাঁ এই মেয়েটা আসলেই ভালো, তার পারিবারিক অবস্থাও ভালো, আর তোমার তো একজন ভালো গার্ডিয়ান দরকার। অ্যান্ড আমি তো আর সবসময় তোমার সাথে থাকি না, বা আমি তো ওভাবে তোমার কোনো গার্ডিয়ান না, তুমি তো মানুষ আর আমি তো আর মানুষ না, তো সেখানে আমি তো তোমার ওরকমভাবে না, তো তোমার একটা গার্ডিয়ান দরকার। আমার কাছে মনে হয় মেয়েটাকে বিয়ে করলে ভালোই হবে, আমি তোমার জীবনে থাকি বা না থাকি। পর আমি বললাম পীরে তুমি এসব কী বলো, তুমি আমার জীবনে থাকবা না, এটা কোনো কথা? তুমি তো আমার জীবনে সারা জীবন থাকবা। বলে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি বিয়ে করে ফেলো। আমি অনুমতি দিলাম। তো ওর কাছ থেকে অনুমতি নিয়ে পরের দিন সকাল 11টার দিকে আমি তখন ওই আপনার রুজিনার বাবার দোকানে গেছি। দোকানে যাওয়ার পরে উনি ওই আমার দেখে ডাক দিয়ে বলতেছে তাড়াতাড়ি চা নিয়ে আয় হুজুরের জন্য চা নাস্তা নিয়ে আয়। এটা বলার পরে তখন আমারে চা নাস্তা দিবে। আমি চা নাস্তা খাইছি, বলে আমার বলে হুজুর কি খবর, আপনার মন টন খারাপ মনে হচ্ছে, আপনি এরকম তাড়াতাড়ি চিন্তা নেওয়ার দরকার নেই, আপনি আস্তে আস্তে চিন্তা ভাবনা করে আমার জ্বালান। পরে আমি বললাম যে দেখেন আমি আপনাকে একটা কথা বলি, আমার তো এই দুনিয়াতে কেউই না, আর আমার কোনো অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই। আপনি তো মোটামুটি অনেক বড় লোক, এই বাজারে আপনার একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিটা আপনার নিজের জায়গায়, এবং আপনার ঘর বাড়ি সব আলিশান, এত সুন্দর সাজসজ্জ, এত দামি একটা বাড়ি আপনার। তো আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন কেন? আপনি তো চাইলে আপনার মেয়েকে যে কারো কাছেই বিয়ে দিতে পারেন, বা আমার চেয়েও উচ্চ বংশীয় ভালো কোনো জায়গায় বিয়ে দিতে পারেন। তা আমার কাছেই কেন আপনার মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন? পরে আমার দিকে তাকে হাসতেছে, উনি হাসা বলতেছে যে বাবা রে, আমার অনেক ইচ্ছা যে আমি আমার মেয়েটাকে একটা কোরআনে হাফেজের কাছে বিয়ে দিব, আর তুমি তো একে কোরআনে হাফেজ, তার উপরে তুমি আবার এতিম, সর্বদিক থেকে আমার ভালো লেগেছে। তুমি আমার বাড়ি থাকবা, ঘরে থাকবা, আমার এই ছোটো ছেলেটা অনেক ছোট, তুমি আমার 2টা মেয়ে আছে, আমার এই মেয়েগুলোর সাথে থাকবা, এবং আমি তোমার মতো একটা ছেলে পাইলে আমি আসলে এই জন্যই বলছিলাম। পরে আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি তাইলে আয়োজন করেন। উনি শুনে অত্যাধিক খুশি হইলেও তাইলে বলে সামনে শুক্রবারে আমি তাহলে আয়োজনটা করি। তাই আমি বললাম ঠিক আছে, বলে আমার বাড়িতে অনুষ্ঠান হবে, তুমি আমার বাড়িতেই থাকবা,
এবং তুমি আমার বাড়িতে সব কিছু হবে, তোমার মাদ্রাসার বাচ্চারা, তোমার মাদ্রাসার হুজুর, মাদ্রাসার যে মানে মালিক আছে সবাইকে জানাই দিও আমি তোমার তরফ থেকে, যাতে ওরা সবাই আসে শুক্রবারে। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার সাথে কথাবার্তা বলি, দুপুরে ওনার এখান থেকে আসতেছি, ওই আবারও এই পীরে আমার কানে কানে হাসতেছে, আমার বলে বিয়ে করে ফেলবা, বিয়ে করে ফেলবা, এমনি হাসাহাসি করে। মাদ্রাসায় আসছি, আইসা জোহরের নামাজ পড়ছি, পরে খাওয়া দাওয়া করছি, করে এবার আমি আমার যে সাথে যে হুজুরা আছে, কয়েকজন আছে এখানে মাদ্রাসায়, ওনাদেরকে বিষয়টা জানাইলাম যে এই ঘটনা, এবং এরা সবাই তো আলহামদুলিল্লাহ খুশি হলো। পরে বিকালবেলা যিনি আমাদের মাদ্রাসার অনার, মানে মাদ্রাসা যিনি বানাইছে মালিক, মাদ্রাসার মালিকের সাথে তখন কথাবার্তা বললাম, বলার পরে উনি আমারে বলতেছে যে হ্যাঁ হাফেজ সাহেব তাহলে ভালোই হয়, উনি ভালো মানুষ, আমাদের এলাকার সবচেয়ে ভালো মানুষ, নম্র ভদ্র, এবং ওনার মতো মানুষ হয় না, তো ওনার মেয়েকে বিয়ে করলে আপনার জন্য ভালোই হবে, এটা আসলে খারাপ হবে না। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে তাহলে তো ঠিকই আছে, এবং সব কিছু ওকে করে শুক্রবার আসলো। আমিও আমার মাদ্রাসার প্রিন্সিপাল, এরপরে অন্য বাচ্চা যারা আছে বাচ্চাদেরকে নিয়ে, হুজুরদেরকে নিয়ে আমি একেবারে বসে যে ওই বাড়িতে গেলাম, এবং তারাও বিয়ের অনেক আয়োজন করেছে। আয়োজনের মাঝে আমি খাওয়া দাওয়া করলাম, বিয়েতে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ছিলাম এবং খাওয়া দাওয়া করলাম, সব কিছু ঠিকঠাক হলো। দেন আমি ওখানে থেকে গেলাম, আমার মাদ্রাসার বাচ্চারা হুজুরা সবাই চলে আসলো। রাতের বেলায় এই আমার রুজিনার সাথে বাসর। তো বাসর করার সময় আমি পীরাকে আমি বলতেছি, মানে রুচিনা তখন ওয়াশরুমে, আমি পীরাটে বলতেছি যে তুমি চলে যাও, আমার লজ্জা লাগে। পরে বলে আরে আমি তোমার কাছে আসে নাকি, আমি তোমার কাছ থেকে শত শত মাইল দূরে, মানে লক্ষ লক্ষ মাইল দূরে, আমি তোমার কাছে নাই, তুমি সংসার করো, তোমার বউ নিয়ে থাকো। আমি যে তুমি কথা বলতেছো আমি শুনতেছি, বলে আচ্ছা এখন থেকে আর ডাকলে তুমি আমার শুনবা না। এই বলে আমার তখন রুজিনার সাথে বাসর হলো। আমার বাসর ঘর করতে অনেক লজ্জা লাগতেছিল ভাই, কারণ আমার কাছে মনে হয় পীরা মনে হয় দেখতেছে, ও মনে হয় দাঁড়ায় আছে, মানে এরকম একটা মানে নিজের ভিতরে একটা সংকোচ বোধ কাজ করতো। তো যাই হোক বাসর কাটলো, এবং বাসর সম্পূর্ণ হওয়ার পরে ও আমার সাথে মোটামুটি ভালোই পরিবারে পড়ে আসি, এবং আমি ওখানে থাকতাম রাতের বেলায়। সকালবেলা ভোরে উঠে আমি মাদ্রাসায় যাইতাম, মাদ্রাসার বাচ্চাদেরকে সারাদিন পড়াইতাম, ওদের সাথে সারাদিন সময় দিতাম। রাত 8টা বাজে এশার নামাজ পড়াইয়া তারপর আমি মাদ্রাসা থেকে আমার শ্বশুর বাড়িতে আসতাম। এইভাবে দিনের রাতগুলো কাটতেছে, পীরের সাথে মাঝে মাঝে কথাবার্তা হচ্ছে। এই হতে হতে একটা সময় আমার বউ তখন প্রেগনেন্ট হয়, মানে ও তখন বেবি কনসেপ্ট করে, এবং ওর পেটে তখন বাচ্চা আসে, এবং বাচ্চাটা আসলে পরে পীরা তখন অত্যাধিক খুশি হয়। তো মাদ্রাসা থেকে আমি আসতেছি জোহরের সময়, আমার বাচ্চা হয়েছে, আমি ওরে বলতেছি, ও তখন আমার লোকে মাদ্রাসার সামনে দেখা করছে। অনেক মায় এই দেখাটা প্রায় আপনার বৎসর খানিক পরে আমার দেখা হয়েছে তার সাথে। এই মাদ্রাসা থেকে আসার সময় একটা বট গাছ আছে, বট গাছের নিচে ওর সাথে আমার দেখা দুপুরবেলা। তো কেউ নাই, মানে রাস্তা একদম ফাঁকা। পরে আমি দেখে সালাম দিছি, সালামের উত্তর নিছে। পরে আমারে বলে তোমার মেয়ের বিয়ে, সরি তোমার ওয়াইফের ঘরে সন্তান হবে, আলহামদুলিল্লাহ। আমি শুনে খুশি হলাম, আমার তরফ থেকে মিষ্টিগুলো নিয়ে যাও, আর ছোট্ট উপহার এই তোমার বউকে দিবা, একটা আংটি টাইপের কিছু একটা দিলে তোমার বউকে দিবা, আর এই মিষ্টিগুলো নিয়ে যাও। এই কথা পীরা আমারে বললো, এবং বলার পরে আমি যখন এগুলো নিলাম, সে আমাকে একটা কথা বলতেছে, আমি একটু অসুস্থ, আমি যদি তোমার সাথে যোগাযোগ করতে না পারি তুমি আমার জন্য টেনশন করো না, এরকম করেই বলতেছে। আমি বললাম যে না 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 ঠিক আছে, সমস্যা নাই, আমার সাথে যোগাযোগ কইরো, এর কথাবার্তা বলে আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পরে যেহেতু মিষ্টিগুলা আপনার 4 প্যাকেট মিষ্টি ছিল, এবং এই মিষ্টিগুলো এত সুস্বাদু ছিল বলার মতো না। এখন এই মিষ্টিগুলো আমি তখন আনছি, আনার পরে মিষ্টি বাড়িতে আনছি, আনার পর আমার শাশুড়ি তখন মিষ্টি সবাইরে ভাগটাগ করে দিল, এবং আমার আব্বা মানে আমার শ্বশুর তখন দুপুরের পরে বাজার থেকে আসছে। আসার পরে যখন শ্বশুরের হাতে শ্বশুরকে মিষ্টি দিল, আমার শ্বশুরকে মিষ্টি দেওয়ার আমি কিন্তু ওই জিনিসটা এখন আমার বউরে দেন, এটা আমার পকেটে আছে, রাতের বেলায় দিব আর কি। এরপরে এই শ্বশুর তখন আসছে বাজার থেকে, আইসা আমার ওয়াইফ তখন মিষ্টি দিল যে আপনাদের হুজুরে মিষ্টি আনছে, দেন মিষ্টি খান। আমার শ্বশুর তখন মিষ্টি খেয়ে কী কইছে আমি জানি না, আমার ওয়াইফ আমারে দুপুরে খাইতে বসছে, খাওয়ার শেষে আমারে বলে মিষ্টিগুলো কোত্থেকে আনছেন দুপুরবেলায়। আমি বলি কোত্থেকে আনছি, মানে বাজার থেকে আনছি। বলে আমাদের বাজার থেকে? আমি বলি হ্যাঁ তোমাদের বাজার থেকে আনছি। বলে আচ্ছা ঠিক আছে। এ সময় সেই আমার কোনো কিছু বললো না। এরপরে আমি আসরের নামাজ পড়লাম, মাদ্রাসায় টাইম দিলাম, এবং মাগরিবের পরে এশার নামাজ না পড়াইয়া আমি মাগরিবের পরে বাসায় চলে আসছি। এবং আসার পরে রাতের বেলায় তার সাথে আমি ঘুমাইছি। শোয়ার পর আমি বললাম যে তোমার তো পেটে বাবু হচ্ছে, একটা সুসংবাদ পাইলাম, আমার তরফ থেকে তোমার জন্য একটা উপহার। এই বলে আমি তখন এটা পকেট থেকে বের করে এটা তার হাতে পরাই দিলাম। তো তার হাতে এটা পরানোর পরে দেখলাম সে আসলে খুশি হলো না। আমি তাকে একটা উপহার দিয়েছি, তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হলো না, মুখটা বেজার করে রাখলো, মানে মুখটা কালো করে রাখলো। পরে আমি বললাম যে রুজিনা তুমি কি আমার কথায় রাগ করেছো, বা তোমার মন খারাপ কেন? পরে বলতেছে না 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 মন খারাপ না, তুমি আমার কাছে মিথ্যা বলো এমনিই বলতেছে। আমি বললাম যে না মিথ্যা বলি না, আমি তোমার কাছে মিথ্যা কেন বলবো? পরে বলে না তুমি যে বললা মিষ্টি বাজার থেকে আনছো,
সত্যি কি আমাদের বাজার থেকে মিষ্টি আনছো নাকি অন্য কোথাও থেকে আনছো? আমি বললাম যে না, আমি তো তোমাদের বাজার থেকে মিষ্টি আনছি। কেন, মিষ্টি কি অনেক স্বাদের হয়েছে? বলে যারা মিষ্টি খেয়েছে তারা সবাই বলছে এরকম মিষ্টি তারা আর কখনোই খায় নাই, মিষ্টির মধ্যে তারা অন্যরকম একটা ফ্লেভার পাইছে এবং অনেক সুস্বাদু ছিল মিষ্টি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাবারে যখন মিষ্টি দিয়েছিলাম দুপুরবেলা, বাবা তখন আমারে বলতেছে যে মিষ্টি কে আনছে। আমি তখন তোমার কথা বললাম। পরে বাবা বলে জামাই মিষ্টি কোত্থেকে আসলো, আমাদের মিষ্টি দোকান তো বন্ধ। মানে আমাদের ওই বাজারে একটাই মাত্র মিষ্টি দোকান, একজন হিন্দু লোকে বিক্রি করে, ওই লোকটার মা মারা গেছে। আজকে 2 দিন সেই মিষ্টি দোকান খোলে না, আজকে 2-3 দিন মিষ্টি দোকান বন্ধ, মিষ্টি দোকান সে খোলে না। তো এটা তো আর আমি জানি না, এই ঘটনা তো আর আমি জানি না। আমি জানি বাজারে মিষ্টি বিক্রি করে ওইটুকুনে জানি, এখন মিষ্টি দোকান একটাই। পরে আমি বললাম যে আরে ওনার দোকান বন্ধ, তো আমি অন্য দোকান থেকে আনছি। বলে দেখো আমাদের বাজারে আর কোনো দোকানে মিষ্টি বিক্রি করে না, একটা দোকানেই মিষ্টি বিক্রি করে। আমি বললাম তুমি কি জানো? আমি জানি আরও দোকানে মিষ্টি বিক্রি করে। ও আমারে বলে কি বলো তুমি, আরও দোকানে মিষ্টি বিক্রি করে? আরও কোনো দোকানেই মিষ্টি বিক্রি করে না। আমি এই বাজারে ছোটোবেলা থেকে বড় হয়েছি, এখানে আমার বাড়ি আমার ঘর, আমি জানি না তুমি ভালো জানো? তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, সকালবেলা আমি তোমার মিষ্টি দোকান দেখাবো। এই বলে আমি তার সাথে আবার শুয়ে পড়লাম, আমি ঘুমিয়ে গেলাম। এবং ঘুমানোর পরে যেটা হইলো, এরপরে সকালবেলা আমি উঠলাম, রেডি হইলাম, আমি মাদ্রাসায় যাব। ও আমার সাথে রেডি হইতেছে, মানে আমার বউ। আমি বললাম কী ব্যাপার, তুমি রেডি হচ্ছ কেন? আমার বলে আমি তোমার মিষ্টি দোকান দেখতে যাব। আমি বললাম এটা তুমি কি কথা বলো যে তুমি আমার মিষ্টি দোকান দেখতে যাবা, এটা কোনো কথা? বলে হ্যাঁ, তুমি না মিষ্টি কিনে আনছো বাজার থেকে, কোন বাজার থেকে মিষ্টি কিনছো, চলো আমার সাথে। তা আমার একটা চিন্তা ভাবনা হচ্ছে, বাজারে তো আরও মিষ্টির দোকান থাকবেই, একটা বাজারে কি একটা মিষ্টির দোকান? পরে আমি ওর নিয়ে বাজারের দিকে গেছি, ভাবছি অন্য একটা দোকান দেখাবো। বাজারে যাওয়ার পরে অনেকেরই জিজ্ঞেস করি ভাই মিষ্টি দোকান আছে? বলে যে দোকানটা আমি দেখাবো, মানে দোকান ঘুরে ঘুরে দেখাইতেছে, আমি ভুলে গেছি আমি দোকান। তার মানুষের জিজ্ঞেস করে সবাই ওই একটা কথাই বলে মিষ্টি দোকান একটাই আছে, অন্য কোনো মিষ্টি দোকান এই বাজারে নাই। পরে আমার বউ তখন চলে গেল, মানে রুমে চলে গেছে, মানে রাগ করে চলে গেছে। আমি তখন মসজিদের দিকে যাচ্ছি, মানে মাদ্রাসায় যাচ্ছি, তখন আমি বিপদে পড়ে গেছি। এই প্রথম আমি এই পীরারে 2টা ডাক দিলাম, পীরা ওই দিন আমার কাছে আসলো না, মানে 2টা ডাক দিলাম, ও আসলো না। আমি তো বিপদে পড়ছি, আমার বউরে আমি কেমনে বোঝাবো, একটা পরামর্শের জন্য তারা ডাক দিলাম। এই জীবনে প্রথম আমার কাছে মনে হলো যে আমার ডাকে সে সাড়া দিল না। তো সে আমার আগের দিন বলছিল সে অসুস্থ, আমি ডাকলে যদি সে না আসে যাতে আমি তার জন্য টেনশন না করি। এরপরেও টেনশন হইলো কিরে ডাক দিলাম আসলো না কেন। পরে মসজিদে গেলাম, এবং মসজিদে যাওয়ার পরে আমার এক বাচ্চা, মানে আমার মাদ্রাসারই এক বাচ্চা হঠাৎ করে বমি করতেছে এবং বমি করতে করতে বাচ্চাটা দুপুরের মধ্যে এখানে মারা গেল, মানে মাদ্রাসার মধ্যে বাচ্চাটা মারা গেল। এবং বাচ্চাটা যখন মারা গেল তখন ভিতরে অনেকটা ভয় ঢুকে গেল আমার, কী ব্যাপার বাচ্চাটা মারা গেল হঠাৎ করে। এবং যে বাচ্চাটা মারা গেল ওই বাচ্চাটার ফ্যামিলি কিন্তু আবার অনেক ভালো, মানে হাই প্রোফাইলের ফ্যামিলি, অনেক বড়লোক ফ্যামিলি। তারা তখন পুলিশ টুলিশ নিয়ে আসছে, কী ধরনের খাবার মাদ্রাসায় খাওয়ানো হয়, মাদ্রাসায় বাচ্চারা কী ধরনের খাবার খায়, এবং কেন বাচ্চাটা অসুস্থ হলো, মানে হাজারটা ধরেন আপনার এই কথাবার্তা এখানে চলতেছে। এবং আমি তো তখন খুব ভয় পেয়ে গেলাম। পরে আমার কাছ থেকে লিখিত নিল যে কীভাবে মারা গেল, আমি এগুলো সব স্টেটমেন্ট দিলাম। এবং আসরের নামাজ পড়ে আমি তখন বাড়িতে আসছি, মানে রুমে আসছি, বাসায় আসার পর আমার বউ আমার সাথে আর কথা বলে না। তো আমি ওরে বললাম যে তুমি তো শুনছো মনে হয় মাদ্রাসায় একটা বাচ্চা মারা গেছে? বলে হ্যাঁ শুনছি। পরে আসরের নামাজ পড়ে যেহেতু আমি আসছি, আইসা ঘুরে ফিরে আমি মাগরিবের নামাজ বাড়িতেই পড়ছি, আমি আর মাদ্রাসায় যাই নাই এই ঘটনার পরে। এরপর আমি রাতের বেলায় রুমে থেকে গেছি। এবং রুমে থাকার পরে আমার বউ করলো কি, আমার এবার জিজ্ঞেস করতে, মানে আমার বউ জিজ্ঞেস করতে শুরু করছে আমার রাতের বেলায়, যে তুমি না আমার মিষ্টি দোকান দেখাইতে পারলা না, তাহলে মিষ্টি কোত্থেকে আনছো, আর এটা আমাকে কোত্থেকে দিছো, এমনিই বলতেছে। তো আমি বুঝলাম যে আমার বউ কোথাও না কোথাও গেছে, মানে আমি যখন মাদ্রাসায় চলে গেছি আমার বউ বাসায় আসে নাই, ও কোথাও গেছে। আমার ওই যে ছোটো শালি আছে, শালি কইছে যে দুলাভাই আপনি আর আফা একসাথে বেরোইলেন, এরপরে আপা যে আর ঘরে আসলো বিকালবেলা। তো আমি ওর কিন্তু এটাও জিজ্ঞে নেই তুমি কই গেছো, সারাদিন কোথায় ছিল, ওটা জিজ্ঞেস করি নাই। যেহেতু আমি টেনশনে আছি, আমার মাদ্রাসায় একটা বাচ্চা মারা গেছে, আমি তো এই চিন্তা ভাবনার মধ্যেই আছি। পরে আমারে বলতেছে যে তুমি এই কোত্থেকে আনছো মিষ্টি আমারে বলো, ওই ঘুরে ফিরে কথা একটাই। আমি বললাম দেখো রুজিনা, আমার সাথে এরকম ঝামেলা করো না, তুমি তো জানো মাদ্রাসায় একটা বাচ্চা মারা গেছে, এই নিয়ে আমি খুব টেনশনে আছি, আমি খুব টেনশনের মধ্যে আছি, এর মাঝে তুমি আবার আমার টেনশনটা বাড়াই দিও না। পরে আমারে বলতেছে তুমি আমাকে মিথ্যা কেন বলো, তুমি আমার সাথে মিথ্যাচার কেন করো? আমি বললাম আমি তোমার কাছে মিথ্যাও বলি না, আমি তোমার সাথে কোনো মিথ্যাচারও করি না, যেটা সত্য আমি তোমাকে সেটাই বললাম, যে একটা বাচ্চা মারা গেছে এটাই সত্য। আমাকে বলে বাচ্চা মারা গেছে এটা তো আমিও জানি, কিন্তু তুমি মিষ্টি কোত্থেকে আনছো? আমি বলি দেখো তুমি আমার সাথে এরকমটা করো না, আমার আমার না এগুলো ভালো লাগে না। এই কথা বলার পরে সে তখন ধাপ করে করলো কি, আমার হাতটা নিয়ে তার পেটের উপরে দিল, মানে বাচ্চাটার উপরে দিল, পেটের উপরে, তার পেটের উপরে দিয়ে তুমি বলে আমার পেটে হাত দিয়ে বলো
তুমি আমার হাতে যে জিনিসটা পরাইছো এটা তুমি কোত্থেকে আনছো এবং মিষ্টিগুলো কোত্থেকে আনছো? এবার তো আমি ভয় পেয়ে গেছি। আমি তখন বলি যে রুজিনা আমার হাত ছাড়ো। বলে না সত্যি কথা বলো। আর এরই মাঝে কিন্তু এই পীরের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই, পীরের সাথে আমার আর কোনো কথা নাই। এবং আমি বললাম যে দেখো আসলে আমার সাথে এরকমটা করো না, আমার এগুলো ভালো লাগে না। পরে বলে না বলো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার কিছু সত্য কথা বলবো। আমি তখনও পীরাকে কিন্তু ডাক দিতেছি যে কি বলবো, তো পীরা আমার মানে ডাকের কোনো সারা শব্দ করতেছে না, কোনো উত্তর দিতেছে না। পরে আমি বললাম যে দেখো আসলে মেইনলি সমস্যাটা হচ্ছে এইটা যে আমার একটা পরীর সাথে সম্পর্ক আছে। মানে আমি ডিটেলসে বলি না যে ছোটোবেলা থেকে আমার বড় করছে এই সেই, শুধু বলছে একটা পরীর সাথে সম্পর্ক আছে এবং মাদ্রাসা থেকে ফেরার পথ ওই পরীটার সাথে দেখা হয়েছে। তা আমার বাচ্চা, তুমি আমার বাচ্চার মা হতে যাচ্ছ, সেই সুবাদে উনি আমার মিষ্টিগুলো দিল এবং মিষ্টির সাথে সাথে আংটিটা আমাকে দিল তোমার পরাই দেওয়ার জন্য। পরে আমারে বলে তোমার একটা পরীর সাথে সম্পর্ক আছে, বাহ আমার শুনে অনেক ভাল লাগলো। তা তুমি আমার সাথে এরকম মিথ্যা বলো? আমি তো জানি তোমার যে পরীর সাথে সম্পর্ক আছে, তোমাকে বিয়ে যখন আমি করছি আমি এরপর থেকে জিনিসটা উপলব্ধি করছি। তুমি মাঝে মাঝে কারোর সাথে কথা বলো এবং কারোর সাথে তোমার একটা সম্পর্ক আছে, এই বলেও তখন এখান থেকে খাট থেকে লাফ দিয়ে উঠে গেছে। উঠে ডয়েরটা টান দিছে, ডয়েরটা টান দিয়ে একটা তাবিজ নিয়ে আসছে। আমি আরে বলে আমি জানি পরী তোমারে নিয়ে যাবে আগে পরে, কারণ তুমি যেহেতু কোরআনে হাফেজ, এরকম অনেক পরীরা কোরআনে হাফেজদেরকে নিয়ে যায় এবং কোরআনে হাফেজদের সাথে তারা থাকে। আমি জানি তোমাকে নিয়ে যাবে, তুমি তাবিজ পড়ো। আমি বললাম দেখো তুমি আমাকে তাবিজ পড়াইও না, কারণ আমি জানি তাবিজ পড়লে আর আমার পীরের সাথে যোগাযোগ হবে না। এরপরও যখন জোরাজুরি করতেছে একটা পর্যায়ে আমাকে তাবিজটা পড়াই দিল। তাবিজটা পড়ার পরে মানে আমার মনটা তখন খুব খারাপ হয়ে গেল। ও আমাকে বলে তুমি কি তাবিজ আবার খুলে ফেলবা, এমনিই বলতেছে। আমি বললাম না তাবিজ খুলবা না। বলে আমার বাবুর পেটে হাত দিয়ে বলো, আমার জিজ্ঞেস করা ছাড়া তাবিজ খুলবা না। আমি বললাম তুমি এটা কি বলতেছো? ও আমাকে বলো আমার বাবুর পেটে হাত দিয়ে বলো তুমি তাবিজ কখনো খুলবা না। মানে বউয়ের জোরাজুরি যে কত খারাপ এটা আমি আসলে বুঝাতে পারবো না। একসময় আমি বাধ্য হয়ে তখন তার পেটে হাত দিয়ে বললাম যে ঠিক আছে, আমি ওয়াদা করলাম যে আমি আর মানে এই তাবিজটা খুলবো না। এরপরে তার সাথে কথাবার্তা বলে রাতের বেলায় ঘুমিয়ে গেলাম তাবিজটা পরে। যেহেতু পীরের সাথে আমার যোগাযোগ আর নাই, আমি আর ওই ডিয়া নিয়ে টেনশনও করি না, কারণ আমি এসে আমার মাদ্রাসায় বাচ্চা মারা গেছে। পরের দিন পুলিশ আবারও মাদ্রাসায় আসছে, ইনকোয়ারি করা শুরু করছে, খাবার যে বানায়, কী ধরনের খাবার বানায়, কী করে না করে। ভাই 15-20 দিনের মতো মনে হয় এত টেনশনের মধ্যে ছিলাম যে এই মাদ্রাসা নিয়ে খাবার দাবার নিয়ে ঝামেলা। এই 15-20 দিন পরে এই মাদ্রাসায় আসতো যাইতো। এমন করতে করতে আমাদের মাদ্রাসার পাশেই একটা পূজা হইতো। আমি ওই পূজার ডিটেলসে বলতে চাই না, শুধু বলতে চাই একটা পূজা হইতো এবং কিছু নগ্নামিত করা হতো, আগে খারাপ কিছু করা হতো। এটা ওই পূজাটার মধ্যে তখন হলো কি যে আমার কাছে তখন এই পূজাটা খারাপ লাগছে যে ওরা পূজা করে ঠিক আছে, কিন্তু পূজার মধ্যে এমন কিছু কাজ করে যেটা আসলে মানে শিরিকের শীর্ষ পর্যায়ে পৌঁছে যায়। একটা পর্যায়ে আমি আমার মাদ্রাসার আরও কিছু হুজুরের সাথে আলোচনা করে আমি ওই পূজাটা ভেঙে দিব। মানে এক কথায় বলতে গেলে তারা জিনের উপাসনা করে, পূজাটার মধ্যে এরকম জিনের উপাসনা করে, জিনের পূজা করে। মানে যেটা বলে আপনার ব্ল্যাক ম্যাজিকের যে পূজাটা ওইগুলো করতো কয়েকজন হিন্দু লোক মিলে। তা আমি তখন এই পূজাটা ভেঙে দিলাম, আমার আরও কয়েকজন সঙ্গ সাথী মিলে পূজাটা ভেঙে দিলাম। এবং ওইটা ভেঙে দেওয়ার পরেই ওই দিন রাতের বেলায়, যেদিন পূজাটা ভেঙে দিলাম সেদিন রাতের বেলায় আমি আমার বউ নিয়ে শুয়ে আছি। একেবারে কালো বিশ্রী কুৎসিত এক চেহারার মহিলা, না পুরুষ আমি এটা জানি না, উনি আমার মাঝে মানে আমার সাথে স্বপ্নে আসছে। এসে আমাকে বলতেছে যে হাফেজ সাহেব আপনি এটা কী করলেন, আপনি আপনার ধর্ম পালন করবেন, আমার ধর্মে কেন বাধা দিলেন? পরে আমি বলি দেখেন আপনার ধর্মে আমি বাধা দিই নাই, কিন্তু এটা তো আমার সমস্যা। স্বপ্নের মধ্যে তার সাথে আমার খুব মানে মিটিং হইতেছে। পরে আমার বলে আপনি এখান থেকে মাদ্রাসা ভেঙে দিবেন, যদি এখান থেকে মাদ্রাসা না ভাঙেন তাহলে আপনার বড় ক্ষতি হয়ে যাবে, আপনি এখান থেকে চাকরি ছেড়ে দিবেন, মাদ্রাসা ভেঙে ফেলবেন, এরকম করে আমাকে বলে। তো এই মাদ্রাসা এটা বলে এবং এটা বলার পরে আমার ঘুমটা তখন ভেঙে যায়। এবং ঘুমটা যখন ভেঙে যায় আমি তখন একদম ঘামাইয়া যাই, মানে খুব বিশ্রী একটা চেহারা দেখতে পাইছি। আমি তখন হাত মুখ ধুয়ে আমি মানে আপনার তাহাজ্জুদের নামাজ পড়তে বসি। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার বউ আমার বলে কী হয়েছে, তুমি কি ওই পরীটার আবার স্বপ্নে দেখছো, পরীটা আসছে? আমি বললাম না পরী আসে নাই, আমি একটা বিপদে পড়ছি, আমি না বুঝতেছি না, সকালে তোমার আব্বুর সাথে আলোচনা করব। এটা বলে আমি সকালে আমার শ্বশুরের সাথে আপনার ফজরের নামাজ পড়ার পরে আমার শ্বশুরকে আমি বিষয়টা জানাই। জানানোর পরে শ্বশুর আমাকে একটা কবিরাজের ঠিকানা দেয় যে আপনি ওই কবিরাজের কাছে যান, কবিরাজের সাথে গিয়ে কথা বলেন, এরকম করে আমার বলতেছে। তো আমি তখন বললাম যে কবিরাজের কাছে যাওয়ার দরকার কি, মানে আমার তো একজন আছেই, আমি ওনার সাথে আলোচনা করব। এই বলে মানে এই ঘটনার মধ্যে আমি তখন কবিরাজের কাছে না গিয়া মাদ্রাসায় গেছি, মাদ্রাসা থেকে আবার ফিরে আসছি। আইসা দেখলাম যে জিনিসটা কি হয় দেখি। এরপর দেখলাম ওই মাদ্রাসা থেকে ফিরে আসার পর আমার 2টা বাচ্চা একসাথে অসুস্থ মাদ্রাসার। এই মানে নাকে মুখে বমি আসে, রক্ত আসে, বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, মানে মাদ্রাসার ভিতরে একটা বিশৃঙ্খলা একটা ভাব দেখতেছি।
এরপর আমি কবিরাজের কাছে গেলাম না, অপেক্ষা করলাম। এরপরে রাতে আমি আবারও পুনরায় ওই বিশ্রী চেহারাটাকে আবারও স্বপ্নে দেখলাম। আমাকে বলে, কি ব্যাপার হাফেজ সাহেব, আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। আপনি যেহেতু আমার কথা বিশ্বাস করেন না, তাহলে আপনি এটার একটা শাস্তি পাবেন। আপনার এটার একটা বড় ধরনের শাস্তি পাবেন। আপনার মাদ্রাসায় আরেকটা বাচ্চা মারা যাবে, আরেকটা বাচ্চা মারা যাবে যদি আপনি এই মুহূর্তে মাদ্রাসাটা ওইখান থেকে না ভেঙে দেন। আমি বললাম, আমি তো মাদ্রাসা ভাঙবো না, আর মাদ্রাসা ভাঙার তো আমি কেউ না। বলে, আপনি ওখান থেকে চাকরি ছেড়ে দেন, আপনি ওখানে যাবেন না। এরকম করে তার সাথে কথাবার্তা হতে হতে রাতের মধ্যে আমার ঘুমটা আবারও ভেঙে যায়। আমি সারাটা রাত ঘুমাইলাম না। সকালবেলা আমার বউরে বললাম, বউরে, ফজর নামাজের পরে, বউরে, আমার সাথে যে পরীটা আছে, এই পরীটার পুরো ঘটনা আমি তখন তারে বলছি আমার বউয়ের কাছে, যে পরীটার সাথে আমার এইভাবে সম্পর্ক, পরীর সাথে আমার এটা হয়েছে, আমি একটু পরীটার সাথে আলোচনা করতে চাই, আমি এরকম একটা বিপদে পড়ছি, আমি তাবিজটা খুলবো, খুলে পরীর সাথে আলোচনা করে তাবিজটা তুমি আমার আবার পড়াই দিও। আমার বউ বলে, আচ্ছা ঠিক আছে, আমি পড়াই দিব, তাইলে খোলো। আমার বউ আমাকে খোলার অনুমতি দিল। আমি তখন তাবিজটা খুললাম, এবং তাবিজটা খোলার পর আমি তখন পীরারে ডাকতেছি। একবার, দুইবার, তিনবার, অনেকবার ডাক দিলাম ভাই, ও আর আসে না। মানে অনেক ডাকাডাকি করলাম, ও আর আসে না। আমার মতো করে যেভাবে তার সাথে আমার একদিন দুদিনের সম্পর্ক না, 10-15 বছর আমি তার সাথে আছি, 15-20 বছর মতো তার সাথে আছি। তাই সে তো আমার মানে ছোটো কোনো সম্পর্ক না তার সাথে আমার। এখন যে মানুষটার সাথে আমি 15-20 বছরের মতো আছি, তার সাথে আমার সম্পর্কটা মানে কতটা গভীর এবং কতটা মধুর, কিন্তু সে আমার ডাকে আর সাড়া দিচ্ছে না। আমি প্রায় আপনার 11টা-12টা পর্যন্ত এই বড় ঘরের মধ্যে বসে ডাকাডাকি করলাম, সে আর আমার ডাকে সাড়া দিল না। এবার বউ আমি তখন বউরে বললাম, বউ, ও তো আসে না। বউ আর আমার হাতে তাবিজ পরাই দিল না, তাবিজটা আর পরাইলো না। আমি তখন এই তাবিজ না পরানো অবস্থায় বেরিয়ে পড়লাম। শুধু তাবিজটা পড়তাম তাহলে মনে আমার এই ক্ষতিটা হইতো না। এবং গিয়ে আমি তখন এই বিষয়টা সর্বপ্রথম আমার হুজুরকে জানাইলাম, মানে যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মালিক, ওনারে জানাইলাম। উনি আমার বলে, ধুরু, এগুলো আপনি কি বলেন, এগুলো কোনো কথা না। এবং ওনার সাথে কথা বলি, 3টার দিকে মাদ্রাসায় গেছি বিকেলবেলা, বিকেল 3টায় মাদ্রাসায় যাই দেখতেছি মাদ্রাসার মধ্যে প্রচুর বিশৃঙ্খলা, মানে বাচ্চারা কেউ থাকবে না, অনেকে গার্ডিয়ান চলে আসছে, গার্ডিয়ানে বাচ্চা নিয়ে যাবে, মানে একটা বিশৃঙ্খলা একটা ভাব। পরে চিন্তা করলাম কী হয়েছে এখানে। পরে হুজুরে বলে, মানে আমার যে অন্য হুজুর আছে, ওরাও এখান থেকে চলে যাবে। কারণ কি? কারণ তারা নাকি জোহরের নামাজের কিছুক্ষণ আগে মানে বিবস্ত্র চেহারার কোনো একটা মানুষ নাকি মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করছে। মানে মাঠের তো আমাদের যে মাঠের 4-5টা তো ওয়াল করা, ওখানে গেট দেওয়া, গেটের ভিতরে তো কেউ ঢুকতে পারবে না। তাহলে এরকম বিবস্ত্র চেহারার যে বর্ণনা ওরা দিল, ওই মানুষটাকেই কিন্তু আমি রাতের বেলায় স্বপ্নে দেখছি, বা ওই জিনিসটাকে আমি রাতে স্বপ্নে দেখছি। আমি আর বুঝতে পারতেছিলাম না কী হলো। আমার ভিতরে তখন রাগ উঠে গেল, কারণ ওই মাদ্রাসাটা আমিই চালাইতাম, এবং মাদ্রাসাটা আমার শুধু মাদ্রাসা ছিল না, এটা আমার ঘর বাড়ির মতো ছিল। এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার সব কিছু। পরে আমি চিন্তা করলাম যে আমি আজকে রাতে তার সাথে আমি ডিরেক্টলি মিটিং করব, সে আসলে কী চায়। এর মধ্যে মাদ্রাসার অর্ধেকেরও বেশি ছাত্রছাত্রী চলে গেছে এবং হুজুরাও চলে গেছে, আমি আছি আর অল্প কয়েকটা বাচ্চা আছে মাদ্রাসায়। তো আমি চিন্তা করলাম আজকে রাতে আমি না ঘুমাইয়া এই মসজিদের বসে আমি তার সাথে মিটিং করব। সে আসুক, সে কী বলতে চায় আমি তার কথা শুনবো। আমি মসজিদে বসে আছি, এবং বসে থাকার পরে আমি ডাকতেছি, বা আমার মতো করে যতটুকু আমি জানি আর কি, ওই অনুপাতে তারা ডাকলাম। সে আসছে। আসার পর আমার বেলা, আমি মসজিদে ঢুকতে পারবো না, আপনি মসজিদ থেকে বেরিয়ে আসেন, এবং মসজিদ থেকে বেরিয়ে আসলে আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। এটা বলার পর আমি শুধু মসজিদ থেকে বের হয়েছি, মানে মসজিদ থেকে বের হওয়ার সামনে আসছি, এই সামনে আসা মাত্রই সে গাপ করে আমার ধরে ফসলো, এবং ধরে পাশে একটা দিঘি ছিল, দৌড়ে আমার দিঘির মধ্যে ফালাই দিছে, এবং দিঘির মধ্যে ফালে আমার দিঘির নিচে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে আমাকে এই দিঘির পানিতে কী যে করছে ভাই, আমি আসলে বলে বুঝাতে পারবো। আমাকে মাইরা, আমারে কামড়ায়, আমার শরীরটারে মনে হয় এমন একটা অবস্থা করছে বলার মতো না। আমি চিৎকার করতেছি, যে মানে দিঘির মধ্যে চিৎকার করতেছি, এমন অবস্থার ভিতরে কখনো এই পারে যায়, কখনো ওই পারে যায়, এই দিঘির নিচে নিয়ে যায়, পানির উপরে আনে, পানির উপরে আইনি এই উপরে নিয়ে যায়, ওখান থেকে মানে ছেড়ে দেয়, আবার নিয়ে যায়। এই করতে করতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কোনো কিছু মনে নাই। এবং সকালবেলা আমারে অন্যরা যারা মসজিদের আপনার কোরআন পড়তে যায়, ফজরের নামাজ পড়তে গেছে, এরা আমারে পাইছে। আমার বউ, আমার শ্বশুর মনে করছে আমি মনে হয় এখানে নাই, আমি মনে হয় আজকে মসজিদে থেকে গেছি, যেহেতু মসজিদে ঝামেলা চলতেছে, তারা এটা মনে করে তারা আমার খোঁজ খবর করে নাই। এবং সকালবেলা অন্য যারা কোরআন মানে মসজিদে ফজরের নামাজ পড়তে আসে, এরা আমারে পাইয়া এরা আমার চোখে মুখে পানিতে আমার জ্ঞান ফিরাইছে। কিন্তু জ্ঞান ফিরানোর পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি চোখে দেখতে পাচ্ছি না। আমার 2টা চোখ একেবারে লাল বর্ণ হয়ে গেছে, এত পরিমাণে লাল, মানে চোখের মধ্যে পুরো রক্ত জমাট বেঁধে গেছে। আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি টোটালি চোখে দেখতে পাচ্ছি না। পরে আমি চিৎকার করতেছি, আমার শ্বশুর আসলো, আমার শ্বশুরবাড়ির লোকজন আসলো, তারা ধরে আমাকে সাথে সাথে মেডিকেলে নিয়ে গেল, ওখানকার একটা হসপিটালে নিয়ে যাওয়ার পরে বললো যে পানির মধ্যে অনেকক্ষণ ডুব দিয়েছিলাম, বা পানিতে সমস্যা হয়েছে, ঠিক হয়ে যাবে। ওষুধ দিল, আমি ওইখানে ছিলাম। মানে ওনাদের যে চিকিৎসা আর কি, ওই চিকিৎসাতে তারা বললো যে যেরকম চিকিৎসা হয়েছে ওরকম চিকিৎসাতে তোনার তো চোখে দেখার কথা, তাহলে দেখতে পাচ্ছে না কেন।
ওনার যেরকম চিকিৎসা হয়েছে ওই চিকিৎসাতে তো উনি চোখে দেখার কথা, চোখে দেখে না কেন? মানে আমি টোটালি চোখে দেখতে পাই না, মানে হাত দিলে হাত মানে দেখতে পাই না। এরকম করে 7 দিন হসপিটালে ভর্তি ছিলাম। থাকার পরে তারা এখান থেকে বলে যে না, আমাদের পক্ষে আর সম্ভব না, আপনারা অন্য কোথাও নিয়ে যান। পরে ওইখান থেকে আমাকে মানে সিলেট মেইন শহরে আনা হয় ওসমানী মেডিকেলে। ওইখান থেকে আমাকে ঢাকায় রেফার করে, আমি ঢাকাতে যাই এবং ঢাকাতেও আমি 1.5 মাসের মতো চিকিৎসা চালাই। আমারে মনে হয় যে 1000টা পরীক্ষা দেওয়া হয়, বোর্ড মিটিং করা হয়, অনেক আলোচনা, অনেক কিছু, কিন্তু কেন আমি চোখে দেখতে পাই না এটা কোনো মানে আমার চোখের যেই মানে পাওয়ার থাকার কথা বা একটা মানুষ সুস্থ সবল মানুষ যেরকম তার চোখে দৃষ্টিভঙ্গি থাকা সবই আমার ঠিক আছে, কিন্তু আমি চোখে দেখতে পাচ্ছি না। 1.5 মাস হসপিটালে থাকলাম। আমার শ্বশুর লক্ষ লক্ষ টাকা হসপিটালে ব্যয় করলো, লক্ষ লক্ষ টাকা দিয়ে শেষ করলো। একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমার সম্ভবত তারা অন্য কিছু করছে, কারণ জিনদের তো অনেক কিছু থাকে, ওরা অন্য কিছু একটা করছে। আমি আমার শ্বশুরে বললাম যে আমার বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে আমার একটা কবিরাজ দেখান। আমার কিন্তু এরই মাঝে আবার 2-1টা তাবিজ টাবিজ আমার শরীরে পরাই দিছে, ওই ঘটনার পরে শরীরে তাবিজ পরাই দিছে। এবং ওই মাদ্রাসাটা কিন্তু বন্ধ হয়ে গেছে, ওই দিনে মাদ্রাসাটা বন্ধ, মাদ্রাসার সব বাচ্চা কাচ্চা সবাই চলে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তো পরিশেষে আমি যখন আপনার বাড়িতে আসলাম, বাড়িতে এসে আমি শ্বশুরে বললাম যে আমি তো চোখে দেখতে পাই না, আপনি আমার একটা ভালো কবিরাজের কাছে নিয়ে যান। অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, কবিরাজের কাছে নিলে পরে তখন আমার সমস্যাটা ধরা পড়ে। কবিরাজরা বলে যে যে জিনটাই এই জিনিসটা করছে ওই জিনের সাথে মানে আমার যে জিন আছে বা আমাদের সাথে যে জিন আছে এই জিন ওর সাথে লাগবে না, বা ওর সাথে এটা করা যাবে না, এটা করবে না, মানে পারবে না, কেউই পারবে না। ওই জিনটার থেকে মানে এই আমার চোখ দৃষ্টিশক্তি ঠিক করে দিলে তাহলে ওই জিনটা হয়তো তাকে মেরে ফেলবে বা ওনাকে হয়তো মেরে ফেলতে পারে, এরকম একটা কথা বলতেছে। যত কবিরাজের কাছে যায় কোনো কবিরাজ এটা ঠিক করতে পারে না। আবার যারা ভণ্ড কবিরাজ এরা বলে ঠিক করে দিব, টাকা দেন, টাকা পয়সা নিয়ে যায়, কাজ হয় না। আর যেগুলো মানে সাচ্চা কবিরাজ ওইগুলোর কাছে গেলে ওনারা বলে যে না, এটা সম্ভব না বা এটা কোনো জিনিয়ে করতে পারবে না। যে জিনটা দ্বারা ওর চোখের ক্ষতিটা হয়েছে ওই জিনটা জিনের সর্দারদের মধ্যে একজন, অনেক পাওয়ারফুল। এটা যদি অন্যরা কেউ করে তাহলে তাদেরকে মেরে ফেলবে, তারা এটা করতে পারবে না। আপনারা ক্ষমা চান, বা ওই যে ওই জিনটা হিন্দু ছিল বলে আপনারা হিন্দু মন্দিরে যান, ওখানে ক্ষমা চান, বা আপনারা অন্য কিছু করেন, মানে আমি পারবো না, আমার থেকেও বড়জনের কাছে যান। এখন বড়জন কে পারবো এটা কিন্তু আর বলতে পারতেছে না। এরকম করে প্রায় 5 মাসের মতো কেটেছে। আমি 5 মাস টোটালি চোখে দেখতে পাই না, পরিপূর্ণভাবে অন্ধ থাকি। এবং এই 5 মাসে আমি হাজারো বারে পীরাকে ডাকি, কিন্তু পীরার কোনো সারা শব্দ আমি পাই না। এবং না পাওয়ার পরে এরপরে আমাকে আমার শাশুড়ি একদিন হঠাৎ করে বলে এক মহিলার সাথে নাকি একটা পরী আছে। মহিলাটার বাড়িও সিলেটে, সুনামগঞ্জের ওইদিকে। বলে ওনার সাথে একটা পরী আছে, ওই পরীটা অনেক ওস্তাদি, অনেকের উপকার করে, তা ওইটার কাছে যদি নিয়ে যাওয়া যায় তাহলে হয়তো তোর জামাই ভালো হবে। এই কথা আমার শাশুড়ি আমাকে বলে। বললে পরে আমার শ্বশুর শাশুড়ি মিলে তখন আমাকে ওই কবিরাজটার কাছে নিয়ে যায়, আমার বউ সহ যায়, মানে মহিলা কবিরাজ। মহিলার কবিরাজ তিনি সরাসরি পরী তার উপরে আসে, সে পরী দ্বারা কথাবার্তা বলে। এবং ওই পরীটার কাছে আমাকে তখন আনলে ওই পরীটা তখন আমাকে জিজ্ঞেস করে, মানে মহিলাটা একটা অন্ধকার ঘরে বসে, পাশের রুমে আমি থাকি, তখন পরীটা মহিলার উপরে আসলে পরে পরীটা তখন জিজ্ঞেস করে। আর পরীটা তখন আসে, এই যে আমাকে জিজ্ঞেস করে আপনার নাম কি। আমি বললাম আমার নাম হাফিজ মোহাম্মদ অলিউল্লাহ। এটা বলার পরে আমি যখন একটু একটু করে বলতেছি, হঠাৎ দেখলাম যে পরীটা কান্না করতেছে। যেখানে আমাকে নিয়ে আসছে ওই পরীটা কান্না করতেছে। পরে কান্না করতেছে দেখে আমি বললাম যে আপনি কান্না কেন করতেছেন? পরে বলে আপনার নাম হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ। আমি বললাম জি। বলে আপনি অমুক মাদ্রাসায় পড়াশোনা করছেন? আমি বলি জি। মানে সে আমার অতীতের বৃত্তান্ত যা আছে সব বলতেছে, মানে পীরার ঘটনা সে পরিপূর্ণভাবে জানে। তা আমি ভাবলাম সে যেহেতু মানে আপনার একটা পরী বা পীরও তো একটা পরী ছিল, এমন মনে হয় দুজনের মাঝে কোনো একটা সম্পর্ক আছে। পরে আমারে বলতেছে, আমি বললাম আচ্ছা আপনি আমার চোখ ভালো পরে করেন, আগে পীরা কোথায়? পীরাকে যে আমি ডাকি ও যে আর আসে না, পীরাকে আমি করতে পারি না, পীরা কোথায় গেল বা পীরাকে আমি পাই না কেন? তখন সে আমাকে বলে আরে পীরা তো অনেক আগে মারা গেছে। আমার তখন মনে হয় পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমি বলি পীরা মারা গেছে? বলে হ্যাঁ পীরা মারা গেছে, পীরা মারা গেছে। আমি পীরার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিলাম, ও আর আমি একইভাবে চলাফেরা করতাম, আমাদের মাঝে খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। এই পীরা আপনার কথা মাঝে মাঝে বলতো, আপনাকে মাদ্রাসায় এনে ভর্তি করাইছে, এগুলো সব কিছু বলতো। পীরা আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী ছিল। পরে আমি বললাম যে দেখেন আমার তো এই সমস্যা, বলে আমি আপনার সব সমস্যা জানি, কিন্তু আপনার ওই সমস্যাটা সমাধান করলে হয়তো আমি মারাও যেতে পারি, কিন্তু আমি যদি মারাও যাই এতে আমার কোনো দুঃখ নাই। আমার বান্ধবী যাকে ছেলে ডাকছিল তার উপকার করার জন্য আমি এটা করব। আপনি চিন্তা করবেন না, কিন্তু আপনাকে কয়েকটা নিয়ম মানতে হবে। সে আমাকে কয়েকটা নিয়মের কথা বলে, এই নিয়মগুলো আমাকে মানতে হবে, এই নিয়মগুলো মানলে আমি আস্তে আস্তে করে আমার দৃষ্টিশক্তি ফিরে পাবো। ওই মহিলাটা মানে ওই
পরীটা আমাকে বলল, এবং বলার পরে আমাকে কয়েকটা নিয়ম কারণ দিল, আমাকে কিছু পানি দিল যে এই পানিগুলো চোখের মধ্যে দিবেন এবং আপনি এই কিছু দোয়া শিখিয়ে দিল, ওই দোয়াগুলো পড়বেন এবং এই আমলগুলো করবেন। এটা একটা মুসলিম পরি ছিল, তো সব কিছু আমাকে বলে দিল। দেওয়ার পর আমি তখন আমার বাড়িতে আসলাম। আসার পর আমি এগুলো করতেছি। তো আস্তে আস্তে করে প্রায় 15 দিনের মাথায়, এই 15 দিনের মাথায় আমি পরিপূর্ণভাবে আমার দৃষ্টিশক্তি ফিরে পাইছি। ধরেন আস্তে আস্তে করে প্রথমে আদো দেখতে পাইতাম, চোখে পানিটা দেওয়ার পরে আস্তে আবার পানিটা দেওয়ার পর একটু করে দেখতে পারতাম। এরকম করতে 15 দিন পরে আমি একদম পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেলাম। এবং পরিপূর্ণভাবে ঠিক হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে মানে আমার বউরে বললাম যে আমি ওই পরীটার সাথে আবার কথা বলতে যাবো। এই পরীটা আমার পীরাকে চিনে, ওনার সাথে একটু কথা বলতে। আমার বউ বলে যাওয়ার প্রয়োজন। আমি বলে পীরা মারা গেছে শুনে আমি খুব কষ্ট পাইছি। কীভাবে মারা গেল ওই দিন তো আর বিস্তারিত শুনি নাই। কীভাবে মারা গেল, কে মারলো, কেন হঠাৎ করে মারা গেল, এগুলো তো আমি জানি না। আমি পরীটার সাথে আবার একটু কথাবার্তা বললো, আমি ওইখানে যাব। পরে আমার দৃষ্টিশক্তি পরিপূর্ণভাবে ঠিক হওয়ার পর আমি তাবিজ তুমান পরে ওই জায়গাটার মধ্যে আমি আবারও যাই। এবং যাওয়ার পরে ওই মহিলা বলে আমাকে যেদিন এই জিনিসটা সে বলেছিল, মানে আমার চিকিৎসারা যেদিন করছিল, এরপর থেকে এই পরীটা আর আসে নাই। আমি বললাম আসে নাই? বলে না, এরপর থেকে উনি আর আসে নাই। আমি যাকে ওনাকে আমি যেভাবে বসে এনেছি ওইভাবে আমি তাকে অনেকবার ডেকেছি, কিন্তু সে আর আসে নাই এবং আদৌ সে আসে নাই। কারণ আপনার সাথে তার কী কথা হয়েছে আমি তো জানি না, এবং এরপরে সে আর কেন আসলো না। আমি তখন আর ওই মহিলাটাকে বললাম না যে আমার সাথে কি হয়েছে, কেন এরপরে সে আসলো না। আদৌ সে বেঁচে আছে কি মরে গেছে সেটা আমি জানি না। এরপরে আমি ওখান থেকে ফিরে আসি। আসার পরে এরপরে ওই মাদ্রাসার সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। মাদ্রাসার মধ্যে আর কেউ যায় না, মসজিদটাও ভাঙা হয় এবং ওটা ওভাবে আজই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি আমার বউকে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমার এখন 2টা কন্যা সন্তান এবং 2টা ছেলে সন্তান আছে। আমার বড় ছেলেকে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাইতেছি। ও কিছুদিনের মধ্যে কোরআনে হাফেজ হয়ে যাবে এবং আমার সন্তানগুলো সবগুলোকে আমি দিনে লাইনে পড়াশোনা করাইছি। এখন আমি খুব ভালো আছি। তো আপনার গল্পগুলো আমি শুনি, আমার ভালো লাগে এবং সেই ভালো লাগা থেকে আমার এই ঘটনাগুলো আমি আপনাকে জানালাম। এবং এই ঘটনার পরে বহু বছর কেটে গেল, কিন্তু আমি আর কখনো পীরারও কোনো সন্ধান পেলাম না। এবং যে মেয়েটা আমার উপকার বা যে পরীটা আমার লাস্ট উপকারটা করছে, আমার দৃষ্টিশক্তি ফিরাই দিছে, ওই পরীটার আমি কোনো সন্ধান পেলাম না। আমি জানি না আদৌ তারা বেঁচে আছে কি মরে গেছে। আমার জীবনের এই পরীর গল্পটা আমার বউ জানে, আমার শ্বশুর শাশুড়ি সবাই জানে এবং আজ আমি আপনাকে জানালাম। আপনি যদি মনে করেন আমার গল্পটা রেকর্ড করতে পারেন। আমি সিলেটের অমুক জায়গায় থাকি, এখন আমি বর্তমানে একটা মাদ্রাসায় চাকরি করি এবং পাশাপাশি আমার সন্তানাদিকে নিয়ে আমি খুব ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই হাফেজ মোহাম্মদ অলিউল্লাহর জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। গল্পটা আমাকে অবাক করে দিয়েছে এবং সর্বশেষ পীরার জন্য আমার ভীষণ কষ্ট লেগেছে। পীরার মৃত্যুটা কিভাবে হলো, বা ওনাকে ভালো করে দেওয়ার পরে পীরার যে বান্ধবী যাকে যে ভালো করেছে এরও কোনো সন্ধান পাওয়া গেল না, বা এ কোথাও উধাও হয়ে গেল। পুরোটা গল্পই কেমন জানি আমার কাছে মনে হয়। আমি জানি না যে আজকে রাতে আপনারা ঘুমাতে পারবেন কিনা। আমার মনে হয় যে গল্পের কথা যখনই মনে হবে তখনই হয়তো পীরার কথা চিন্তা করে রাতের ঘুম আর আসবে না। সত্যি আমার ওই পীরার জন্য খুব কষ্ট হয়েছে এবং পীরার বান্ধবীর জন্য। ভালো জিন পরি আছে আমরা বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিনের কথা উল্লেখ করেছে এবং মৃত্যুর পরে জিন ইনসান মানুষ এবং জিনের বিচার হবে। এই জন্য জিনেরা আমাদের মতোই জীবনযাপন করে, তারা বিয়ে করে, তাদের সন্তানও এই জিনিসগুলো আমরা জানি। এবং সেখানে হয়তো কোনো মানুষকে জিনেরা ভালোবেসে সম্পর্ক তৈরি করে, যেটা হাফেজ মোহাম্মদ অলিউল্লাহর সাথে করেছে। ভালো লাগার মতো একটা গল্প কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই হাফেজ অলিউল্লাহকে নিয়ে আপনার কিছু বলা থাকলে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।